मदीना 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 है प्यारा मदीना 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 है प्यारा मदीना। चलो चल के देखे दयारे मदीना, मिलेंगे वहीं ताजेदारे मदीना। चलो चल के देखे दयारे मदीना, मिलेंगे वहीं ताजेदारे मदीना। जो बापगल ज़मज़म के पानी से धो लो, सुनेंगे न क्यों तुम अदब से तो बोलो। जो बापगल ज़मज़म के पानी से धो लो, सुनेंगे न क्यों तुम अदब से तो बोलो। मैं मुजरिम वहाँ का मुझे साथ लेना, मैं मुजरिम वहाँ का मुझे साथ लेना। मदीना मदीना है प्यारा मदीना 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 है प्यारा मदीना। चलो चल के देखे दयारे मदीना, मिलेंगे वहीं ताजेदारे मदीना। एको नबी गए जरा तू संभल जा, यही आशिक़ मुस्तफ़ा का कहना। एको नबी गए जरा तू संभल जा, यही आशिक़ मुस्तफ़ा का कहना। हरम की ज़मीन है कदम रख चलना, हरम की ज़मीन है कदम रख चलना। मदीना मदीना है प्यारा मदीना 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 है प्यारा मदीना। अल्लाहुम्मा قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد. وما محمد إلا رسول قد خلت من قبله رسول. قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار. प्यारे हाज़िरान मजलिस, আমার ইমানদার ভাইরা,
নেককার আল্লাহওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা, আজকের আমাদের এই সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা 32তম মাহফিল তেঘরিয়া গ্রামবাসী মাকলা তেঘরিয়া গ্রামবাসীদের উদ্যোগে 32 বার্ষিক মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিরিন পাগল গণেরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত গণেরা, আজকের মাহফিলে সম্মানীয় মেহমানগণ, দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আপনাদের খুব ভালোবাসার, খুব প্রিয়, আপনারা খুব ভালোবাসেন, তিনি আপনাদের খুব ভালোবাসেন। আব্বাজান হুজুর পীর কেবলা এবং সম্মানীয় চাচাজান হুজুর কেবলা এবং সম্মানীয় পীরজাদা দয় খিদমাতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক খাকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন, সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। একটু ভালোবাসায় বলা গেল না, অদ্য এলাকার নাম করা মাহফিল, আমরা আশাতে আপনারা খুশি না বেজার? তাহলে এতগুলো লোক তাকবীর দিতে পারে না, নারাই তাকবীর। জায়গা দখল করেছেন, তাকবীর দিতে পারেন না, নারাই তাকবীর। ভালোবাসায় হলো না, নারাই তাকবীর। নারাই তাকবীর, নারাই তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত 32তম তেঘরিয়া গ্রামবাসীদের উদ্যোগে বার্ষিক সালেহ সওয়াব ফুরফুরা শরীফে দাদা পীরে দরবারের মুরিদ মুতাকিদিন গো নারায়ে তাকবীর বলুন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছেন, এমন একটা মাহফিল আল্লাহ পাক আপনাকে আমাকে বসার সুযোগ করলেন, যেখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কালিমা শরীফ, দরুদ শরীফ, তাসবিহ, তাহলিল একটু আমরা পড়ি। শুধু আজকে বলে নয়, দুনিয়ার যেখান থেকে আমল করে, সেটা পাহাড়ের চূড়াও হতে পারে, সমুদ্রের নিচেও হতে পারে। আর হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে বাজ্জার বলে, উলামা হযরতরা জানে। আমাদের নবী বলে হায়াতি খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম, ওয়াফাতি খায়রুল লাকুম, আর আমি নবী আমার ওয়াফাত, আমার বিশাল শরীফ, ওটাও তোমাদের জন্য উত্তম। বলুন না সুবহানাল্লাহ। হুজুর বলেন তুরদু আলাইয়া আমালাকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে। এই যে বসে বসে আমরা যা আমল করছি আল্লাহ করিয়ে নিচ্ছেন, সব কিন্তু ফারিস্তারা হুজুরের কাছে পৌঁছে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ বললেন না? এখানে বসে বসে যা আমল হচ্ছে সব আমাদের হুজুর দেখতে পাচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন হুজুর বলে তুরদু, উরদু মানে ফিরিয়ে দেওয়া, আলাইয়া মানে আমার উপরে, আমালাকুম মানে তোমাদের আমল, ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, আমাদের হুজুর বলেছেন হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। ওমা রাআইতু মিন শাররিন,
আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলি দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে তোমাদের জন্য তওবা ইস্তিগফারটা চাইতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। সেই হুজুরের ভালোবাসা, এত সম্মান আল্লাহ আমাদের দিয়ে দিয়েছেন, আল্লাহ এত ইজ্জত আমাদের দিয়েছেন। সৃষ্টির মধ্যে সবথেকে বেশি ইজ্জত আল্লাহ মানুষকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বললেন না? 30 পারা কোরআন শরীফ সূরা 3 আল্লাহ পাক 4টে জিনিসের কসম আগে খেয়েছেন। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। আর 4টের কসম, ওয়ালিল কসম, এই কসমের পর আল্লাহ বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলেন মানুষকে আমি আল্লাহ উত্তম রূপে বানিয়েছি। যা আল্লাহ সৃষ্টি করেছে সবথেকে সুন্দর ভালোবাসা আল্লাহ আমাদের করেছে। বললেন না সুবহানাল্লাহ। কেন? আল্লাহ নবীকে মানুষের মধ্যে পাঠিয়েছে। আল্লাহ হুজুরকে মানুষ করে বানিয়েছে। হুজুর কিন্তু ফেরেশতা না, আমাদের নবী জিনও না, হুজুর কিন্তু মানুষ। তবে আবার আমাদের মতন ভেবেন না। সিয়াসিত্তা কিতাব আছে আবু দাউদ শরীফ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুকুম মিসলি, আমি নবী তোমাদের মধ্যে আমার অনুরূপ কে আছো, মানে তোমরা আমার মতো না। আরেকটা আবু দাউদ শরীফের রওয়ায়াত এসেছে লাসু কাহাদিম মিনকুম, আমি নবী তোমাদের কারোর মতো না, মানে হুজুর মানুষ তবে আমাদের মতো না, নবী মানুষ আমাদের মতো না। আল্লাহ পাক আমার হুজুরে এত ইজ্জত করেছেন। হুজুর দিনও রোজা রাখতেন, রাতেও রোজা রাখতেন। যেটা বলবেন না সুবহানাল্লাহ। হুজুর দিনও রোজা রাখতেন, রাতেও রোজা রাখতেন। সাহাবারা বলে হুজুর আপনি দিনে রোজা রাখেন, রাতে রাখেন, আমরাও রাখবো। হুজুর বললেন আল্লাহ আমাকে পান করান, আল্লাহ আমাকে খাওয়ান, ওটা তোমাদের জন্য না, ওটা আমার হুজুরের জন্যই খাস ছিল। বলুন না সুবহানাল্লাহ। হুজুরের জন্য আমাদের ইজ্জত, এত সম্মান আল্লাহ দিলেন। কোরআন শরীফ সূরা হাশর আল্লাহ পাক জিকির করেছে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ এই কোরআন, কোন কোরআন? যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলে আল্লাহ বলেন যালিকাল কিতাব, ইয়ানি তাফসীর হলো হাযাল কিতাব। জালিকাল কিতাব, এর তাফসীর হলো হাযাল কিতাব। জালিকা মানে ওই, হাযা মানে এই। আল্লাহ বলেছেন জালিকাল কিতাব মানে হাযাল কিতাব মানে এই কিতাব। আল্লাহ বলেছেন লা রাইবা ফি, সন্দেহ নাই। তারপরই ভালোবেসে বলেছেন হুদাল লিল মুত্তাকিন, আমি আল্লাহ কোরআন শরীফ মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ হেদায়েত করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করতাম। কোন কোরআন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি আল্লাহ ইহাকে নাজিল করেছি, কোরআনের হেফাজত আমি আল্লাহ আমিই করব। জোরে বলে। ওই মাঝে মাঝে নেটে ভিডিও দেখি না আমরা, কোথাকারের কে দুটো আমরা হাতে দে 3টে কোরআন শরীফের পৃষ্ঠা ছিঁড়ে বলে দিল কোরআন থেকে, পৃথিবী থেকে কোরআন মুছে দেবো। ওদের কীর্তি দেখেছেন? ওদের জানা নাই কোটি কোটি মানুষের অন্তরটাকে আল্লাহ কোরআন শরীফ জমা করে রাখার জন্য আল্লাহ পছন্দ করে নিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। ওদের জানা নাই আল্লাহ আমাদের কাছে ওয়াদা করেছে স্বয়ং আল্লাহ, কোরআন আমি আল্লাহ দিচ্ছি, এর হেফাজত আমি আল্লাহই করব। যার হেফাজত আল্লাহ করবে তাকে কেউ ধ্বংস করতে পারবে? খাজা হুজুর একা, কোটি কোটি অমুসলিম একাই দিনের ঝান্ডা তুলে রেখে দিয়েছেন। কেন? খাজা হুজুরকে আল্লাহ হেফাজত করেছেন। জোরে বলে। ইব্রাহিম নবী একা নমরুদ আগুনে ফেলে দিল। উরিয়ান মানে উলঙ্গ, ইব্রাহিম নবীকে উলঙ্গ করে নাউজুবিল্লাহ ওই নমরুদ আগুনে ফেলেছিল। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে, জিবরাইল তাড়াতাড়ি যাও জান্নাত থেকে, মিন হারিরিল জান্নাত, জান্নাত থেকে রেশমি কাপড়ের জুব্বা নিয়ে গিয়ে আমার খলিল ইব্রাহিমকে নিয়ে গিয়ে পরিয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ হেফাজত করেছে কোরআন। আল্লাহ বলে যদি আমি আল্লাহ এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম, কি হতো? পাহাড় আমি আল্লাহ আমার ভয়ে চূর্ণ বিচূর্ণ ধুলো হয়ে যেত। সেই কোরআন শরীফ আল্লাহ আমাদের হুজুরের উপর দিয়েছে। 23 বছর ধরে কোরআন শরীফ নাজিল হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম 24,000 বার খালি আমাদের নবীর কাছে এসেছেন। 24,000 আমার হুজুরের কাছে। আমাদের এত ইজ্জত আল্লাহ হুজুরের জন্য, তারপরও মানুষের স্থান আল্লাহ দুটোর মধ্যে একটা করেছে।
হয় আসহাবুল ইয়ামিন বা আসহাবুল শিমাল, মানে হয় জান্নাতি না হলে জাহান্নামী। তবে জান্নাতি আর জাহান্নামী কিন্তু এক না, ওটা আল্লাহ সূরা হাশরে বলেছেন, লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী জাহান্নামের অধিবাসী দুজনে কিন্তু এক না। তারপরেই আল্লাহ বলেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন, জান্নাতের অধিবাসী তারাই হলেন সফল, তারাই হলেন সৌভাগ্যবান। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি হিসাবে কবুল করেন আর বলেন আল্লাহুম্মা আমিন। সে হুজুরের ভালোবাসায় বলেছে কিছু হলো নি একটু ঘরে যান, শুধু এসে এই জলসা থেকে ঘুরে চলে গেলে হয় না। তেঘরিয়া মাকলার 23 মাহফিল থেকে কিছু হলো তো নিয়ে যান। সারা রাত বসে যদি কিছু নাই নিতে পারলাম, এত কষ্ট করে তো লাভ হলো না। কথা ঠিক না ভুল বলছি? কিছু তো নেন, এত ব্যতিব্যস্তর কি আছে? ভালো জায়গায় এলে তাড়াহুড়ো করতে নাই, খেলা দেখতে গেলে তাড়াহুড়ো হয় না, শুনতে গেলে তাড়াহুড়ো কেন না? ভালো জায়গায় বসতে হয়, আল্লাহ নিয়ামত মিলাবে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালোবেসে বলে হাবিব কুল, আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায় কি হবে? ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। অপর আরেকটা আয়াত আল্লাহ বলেছেন মাই ইতিউর রাসূল ফাকাত আতা আল্লাহ, যে আমার রাসূলের ইতাআত করলো সেজন্য আমি আল্লাহ আমাকেই মেনে নিল। বলেন না সুবহানাল্লাহ। অপর আয়াতে বলেন কুল, হাবিব আপনি বলেন, কি বলবো আল্লাহ? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। যারা আপনাকে মানবে আল্লাহ ভালোবেসে বললেন ইহবিবুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদের ভালোবেসে নেব। তারপরে আবার বলছেন ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আর আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। শর্ত কিন্তু একটা, একটা শর্ত মানলে দুটো নিয়ামত পাবে। শর্ত একটা, নিয়ামত দুটো। শর্ত কি? ফাত্তাবিউনি, আপনার ইত্তেবা। তার মানে যারা হুজুরকে মেনে চলবে আল্লাহ পাক তাদের ভালোবাসবে, তাদের গুনাহগুলো মাফও করবে। জোরে বলে এই আল্লাহর ভালোবাসা আর জীবনের গুনাহ মাফ করতে গেলে আমার হুজুরের অনুসরণ করতে হবে। তারপরে আল্লাহ বলছেন আল্লাহু গফুর রহিম, আর আমি আল্লাহ হলাম দয়াময় মেহেরবান রহমানুর রহিম। বলুন আলহামদুলিল্লাহ। সেই নবীর ইত্তেবা করে যারা করেছেন তাদের দিকে দেখেন। দিন কিন্তু অত সহজে প্রচার হয়নি, ইসলাম অত সহজে আমাদের কাছে আসেনি, রক্তের স্রোত বয়ে গেছে। হুজুর এই দিনের জন্য কম কষ্ট করেন। ইসলামের দ্বিতীয় যুদ্ধ 3য় হিজরি, ওহো হুজুরের লোহার হেলমেট ভেঙে শির মুবারকে হুজুরের লোহার টুকরো গেঁথে গিয়েছিল। আর আমার হুজুরের নূরের দান্দান শহীদ হয়ে গেছিল। আব্দুল্লাহ ইবনে কামাত, আব্দুল্লাহ ইবনে কামাত আমার হুজুরকে তীর মেরেছিল, তীরটা গিয়ে হুজুরের নূরের দান্দানে লেগে গেছিল, হুজুরের নূরের দান্দান শহীদ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হুজুর জীবনের কষ্টের দিনের মধ্যে সবথেকে কষ্টের দিন কোনটা? হুজুরের নূরের চক্ষু থেকে খালি পানি গড়াচ্ছে। আয়েশা, আমার জীবনের কষ্টের দিনের মধ্যে কষ্টের দিনটা হলো তায়েফ। আমার হুজুর তায়েফে 10 দিন ছিলেন, সঙ্গে নিয়েছিলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলাকে। হুজুরকে তোমার কাফেররা মেরেছিল, নূরের বদন শরীফটা ফেটে রক্ত বার হয়ে জুব্বাটা লাল হয়ে হুজুরের জিসিম শরীফের মধ্যে চেপটে গিয়েছিল। আহা, হুজুরের কদম ও পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছিল। দিনের জন্য হুজুরকে কম দুঃখ দেয়নি। আবু জেহেল কাফের জাহান্নামী বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যদি দ্বিতীয়বার থেকে সেজদা করছে, আমি আবু জেহেল পা দিয়ে ওনার মাথাটা মাটিতে মারাবো। বলেন নাউজুবিল্লাহ। বুখারী শরীফে এসেছে, হুজুর সেজদা করছে, জাহান্নামীটা ছুটছে হুজুরের দিকে। যেই কাছে কাছে গিয়েছে, জাহান্নামীটা আবু জেহেল ছিটকে উল্টো দিকে পড়েছে। সাথী সঙ্গীরা বললো, কি ব্যাপার, এত তাড়াহুড়ো করে গেলে ছিটকে উল্টো দিকে? কাফেরটা বলেছিল, আমি যখন কাছে কাছে গিয়েছিলাম আমি দেখলাম তানার আর আমার মধ্যখানে বড় একটা গর্ত, আর কত যে পালক উঠছে, আর ওই গর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। হুজুরকে যখন সাহাবারা বলেছিলেন, আল্লাহ রাসূল বলেছেন, ও যদি আমার দিকে আর একটু আগিয়ে আসতো, ফেরেশতারা আবু জেহেলকে টুকরো টুকরো করে ফেলতো। বলুন না সুবহানাল্লাহ। সাহাবাদেরও কম কষ্ট হয় না। দিনের মধ্যে সর্বপ্রথম যিনি জীবন উৎসর্গ করেছিলেন মহিলাদের মধ্যে নাম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন না সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে সবার আগে জীবন উৎসর্গ করেছে। মেয়ে একটা মেয়ে, মেয়েদের মনটা নরম। হযরত সুমাইয়াকে নিয়ে চলে যাওয়া হলো।
পরিবার জানেরাম, মায়েরা, বোনেরা, বগিরাম, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নিয়ে চলে যাওয়া হলো। কাফের গুলো জুলুম শুরু করে দিল, বেঈমান গুলো অত্যাচার শুরু করে দিল। ও হযরত সুমাইয়া, ইসলাম খানা ছেড়ে দাও, দ্বীন খানা ছেড়ে দাও, কলেমা খানা ছেড়ে দাও। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাহাবিয়া জানিয়ে দে, এ বেঈমান কাফেরের দলেরা, আমি সুমাইয়াকে তুই যদি শহীদ করে দিস, আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুছবে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোরা যদি আমাকে শহীদ করে দিস, কলেমা অন্তর থেকে মুছতে পারবে না। জানার খানদানের জন্য আমার রাসূল দোয়া করেছিলেন। ওনার খানদানকে বলা হয় ইয়াসির খানদান, ওলামারা জানে। ওনার ছেলের নাম ছিল আম্মার আর স্বামীর নাম ছিল ইয়াসির। হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহ রাসূল দোয়া করে বলে, এই ইয়াসির খানদানের সদস্যরা, আমি তোমাদের জন্য দুনিয়ায় আর কিছু বদলা যাজা দিতে পারলাম না, তোমাদের যাজাটা আল্লাহ আখিরাতের জন্য জমা করে রেখে দিয়েছেন। জোরে বলো। ইয়াসির খানদান, আম্মার ইবনে ইয়াসির, যে হযরত আম্মারকে কাফেররা মরুভূমিতে শুইয়ে লোহা গরম করে গায়ের উপর দিয়ে রাখতো। আহা, কি কষ্ট সাহাবাদের। আল্লাহ এত খুশি হয়েছেন, ওনাদের ভালোবাসা আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদুয়ান, তাদের উপর আমি আল্লাহ খুশি, ওরাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলে। ওই সাহাবাদের ঈমানের জন্য আল্লাহ ভালোবেসে বলেছেন, আমিনু কামা আমানান নাস, আমিনু, তোমরা ঈমান আনো। কেমন? কামা, যেমন, আমানান নাস, নাসের তাফসীর হচ্ছে সাহাবা। যেমন ঈমান আমার বন্ধু সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের তারিফ আল্লাহ করছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা কাফেররা শুইয়ে রাখতো। ও জানাকে আর হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু, এই দুজনকে কাফেররা একসাথে বেঁধে মেরেছিল। কে? হযরত বিলাল, ওনার বাপের নাম ছিল রাবাহ আর মায়ের নাম ছিল হামামা। মায়ের নাম হলো হামামা, বাপের নাম হলো রাবাহ। মা ছিলেন, এক বর্ণনা এসেছে, আব্রাহা বাদশার ভাইয়ের মেয়ে, যে আব্রাহা বাদশা কাবা শরীফ ভাঙতে গিয়েছিল। কোরআন শরীফ একটা সূরা আছে হাতিস সূরা, কোনটা বলেন তো? আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল। ফিল মানে হলো হাতি, ওই সূরাটা হলো হাতিস সূরা, সূরা ফিল। আল্লাহ পাক কোরআন শরীফে দিয়ে হাতিস সূরা, 13টা হাতি আর 60,000 সৈন্য আব্রাহা বাদশা কাবা শরীফ ভাঙতে গিয়েছিল। 525 খ্রিস্টাব্দে ইয়ামানের রাজধানীর নাম হলো সানা। এই সানাতে একটা গির্জা তৈরি করেছিল, করে আব্রাহা বাদশা বলেছিল কাবা শরীফে আর ইবাদত হবে না, এই গির্জা থেকে ফ্রি ইবাদত হবে। এতে 525 আরবের লোকেরা খেপে গিয়ে দুটো বর্ণনা, একটা হলো ওই গির্জায় আগুন ধরিয়ে দিয়েছিল, আর আরেকটা বর্ণনা মলমূত্র ত্যাগ করে এই গির্জায় ফেলে দিয়েছিল। এতে আব্রাহা বাদশা ক্ষিপ্ত হয়ে 570 কাবা শরীফ ভাঙতে বার হয়েছে। 13টা হাতি আর 60,000 সৈন্য আল্লাহ পাঠিয়েছিলেন। তয়রুন আবাবিল, সুবহানাল্লাহ বলে। তয়রুন মানে পাখি, আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে। ওই পাখিটার নাম আবাবিল না, আবাবিল শব্দের মানে হলো দল দল, তবে বেশিরভাগ কিতাবে ওই পাখিটাকে আবাবিল হিসাবে আখ্যায়িত করা হয়েছে, তবে আবাবিল মানে হলো দল দল, ঝাঁকে ঝাঁকে। তয়রুন আবাবিল, এক একটা পাখি 3টে করে পাথর নিয়েছে, একটা মুখে দুটো দুটো ডানায়, আর একটা বর্ণনা একটা মুখে দুটো দুটো পায়ে। পাথরের সাইজটা ছিল ঠিক মটরের মতন, ঘুগনি রান্না হয় বুট মটর, ওই ছোট ছোট। কোন বর্ণনায় পাথর, কোন বর্ণনায় পুরা মাটি ওই উপর থেকে ফেলেছে। আব্রাহা বাহিনীর শরীরে যেইখানে পড়েছে হাড় আর গোস্ত শুদ্ধ ভেঙে জমিনে নামিয়েছে। জোরে বলে, আর জোরে বলা গেল না। মক্কা শরীফের বাইরে কাফেলা দাঁড়িয়ে গেল। ও জমাকেরাম, মক্কা শরীফে খবর খারাপ পৌঁছে গেল। হযরত আব্দুল মুত্তালিব আব্রাহা বাদশার কাছে চলে গেলেন, আব্রাহা বাদশার সামনে চলে গেলেন। হযরত আব্দুল মুত্তালিবকে জানিয়ে দিল, ও কাবা
শরীফে মুতাল্লিম ও হযরত আব্দুল মুত্তালিব কাবাটাকে ভেঙে দেবো, কারণ কোনো ক্ষতি করব না, কাবাটা ভেঙে চলে যাব। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দেন, ও আবরাহা বাদশা, আমার 200 খানা উট আপনার সৈন্যরা চুরি করেছে, আপনার সৈন্যরা নিয়ে চলে এসেছে, আমার মাল আমাকে ফিরিয়ে দিন, আমার মাল আমাকে দিয়ে দিন। 200টা উট ফিরিয়ে দিল। আবরাহা বাদশা জানিয়ে দিলেন, ও হযরত আব্দুল মুত্তালিব, আপনি হলেন কাবা শরীফের প্রধান মুতাওয়াল্লি, কাবাটাকে ভেঙে দেবো, আপনার কোনো চিন্তা করো না, আপনার কোনো চিন্তা লাগলো না। 200 উটের চিন্তায় পড়ে গেলেন। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দিলেন, ও আবরাহা বাদশা, 200 উটের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে করে দিয়েছেন, কাবার মালিক আমি না, কাবার মালিক আমি না, যিনি কাবার মালিক তিনি কাবাকে হেফাজত করবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কাবার মালিক আমি না, 200 উটের মালিক আমি। 200 আপনার সৈন্যরা চুরি করেছে, আমাল মাল দিয়ে দেন, কাবা থাকবে কি থাকবে না ওটা আমি জানি না, যিনি কাবার মালিক তিনি জানেন, উনি হেফাজত করবেন। এই 60,000 সৈন্য আর 13টা হাতি কালয় পাথর ফেলিয়ে আল্লাহ পুরো ধ্বংস করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওটা তাফসীর কিতাবে বলা হয় আসহাবুল ফিল। আসহাবুল ফিল মানে হাতির সহচর, হাতির দল। আসহাব মানে সাথী, দল, সঙ্গী, আর ফিল মানে হাতি, ওনাদের বলা হয় আসহাবুল ফিল। হাতির সহচরের ঘটনা সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল, এর তাফসীরটা ঘাটলে আপনারা উলামারা ভাইয়েরা জানে, আপনারা বুঝতে পারবেন। এই আবরাহা বাহিনীর মধ্যে ছিল আবরাহা বাদশার ভাইয়ের মেয়ে হামামা। ওই বন্দী হয়ে যেই বাড়িতে কাজ করতেন ওই বাড়ি বিলাল হুজুরের আব্বা কাজ করতেন। দুজনের বিয়ে হলো, আল্লাহ পাঠালেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে, হয়ে গেলেন হুজুরের মুয়াজ্জিন। জোরে বলে, আর একটু ভালোবাসায় বলা গেল না, হুজুরের মুয়াজ্জিন। হুজুরের মুয়াজ্জিন কটা? আল্লাহর নবীর মুয়াজ্জিন কটা? একটু দেন, একটু অজ করি ভোর রাত, এই সময়টা কঠিন ব্যাপার। কটা বাজে বলেন তো? কথা বলে না, কটা বাজে বলে? একটা, এই টাইম দেখতে হয় না, মনে ভাবে 9:30 হলো, তবে একটু অজ করে শান্তি হবে। যদি ভাবে রাত 1:30 বাজলো, আর তো সে অজ শোনা আর মোট এই 1:30 চলে চ, তাহলে আর অজ হলো না। ঠিক না ভুল বলছি? ওদের মনে একটু স্পিন আনার জন্য কটা বাজে ঘড়ি না দেখে বলতে ঘড়িটা নিচের দিকে করে দিলাম, 9:30 হয়েছে, সবে হুজুরটা উঠলো এক্ষুনি। এই মনে জোর আনলে দেব, ঠিক শোনো শান্তি হচ্ছে, অজ করো শান্তি হচ্ছে। আল্লাহ আমাকে বলার তৌফিক দান, আল্লাহ আপনাদের শোনার তৌফিক, আল্লাহ উভয়কে বেশি বেশি আমলের তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হুজুরের মুয়াজ্জিন কটা? আমাদের হুজুরের মুয়াজ্জিন ছিলেন 2টো। কটা? আরেকটার নাম হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার হুজুরের মুয়াজ্জিন ছিলেন। জন্ম থেকে কানা, চোখে দেখতে পেত না, কিন্তু হুজুরের মুয়াজ্জিন। সিয়াসিত্তার কিতাবে এসেছে, হুজুর বলেছেন আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন রমাদান শরীফের রাত্রিরে আযান দেবে, তোমরা সাহারি খাওয়া শুরু করে দেবে, মানে উনি তাহাজ্জুদের আযান দিতেন। আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, আল্লাহ আমার হুজুরের জন্য রাত্রিরে তাহাজ্জুদটা অতিরিক্ত করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আর হুজুর বলে আমার বিলাল যখন আযান দেবে রমাদানের রাত্রিরে, তোমরা সাহারি বন্ধ করে দেবে, মানে উনি ফজরের আযান দিতেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হুজুর তাহাজ্জুদের আযান দিতেন, আর বিলাল ইবনে রাবাহ ফজরের আযান দিতেন। হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের জন্য আল্লাহ পাক কুরআন শরীফের সূরা আবাসার 16টা আয়াত আল্লাহ ওনার জন্য নাজিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। উনি যখন হুজুরের দরবারে যেতেন, হুজুর একটু ওনাকে বেশি ভালোবাসতেন, আর বলতেন এনার জন্য আল্লাহ আয়াত নাজিল করে আমাকে জানিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী গুদিতে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। আল্লাহ নবী
কাফেরদের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর পাশে থেকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ফিরে দেখলেন না, আল্লাহ নবী ঠিক মতন কথা বলেন না, ইহুদিদের দাওয়াত খানা দিয়ে দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল্লাহ নবীর কাছ থেকে টুকটুক করে ফিরে ফিরে চলে যায়। ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দিন হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও হাবিবে প্যারাম, আপনি যাদের দিনের দাওয়াত দেন ওরা দিন কবুল করবে না, ওরা ইসলাম কবুল করবে না। আপনার কাছ থেকে যিনি চলে যায় হয়তো তিনি দিন কবুল করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে গিয়ে ঈমানের কলিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। উনি মন খারাপ করে চলে যাচ্ছিলেন, আল্লাহ পাক আয়াত দিয়ে বললেন যাদের বুঝাচ্ছেন ওরা দিন কবুল করবে না, ইনি ফিরে যায়, ইনি দিন কবুল করবে। সময় পেলে হুজুরের দরবারে যেতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর যদি একটু কোরআন শরীফ শোনাতেন। হুজুর তেলাওয়াত করতেন, উনি শুনতেন আর মুখস্থ করতেন। অন্ধ সাহাবী, শুনতেন আর মুখস্থ করতেন। শুনে শুনে উনি কোরআন শরীফ মুখস্থ করা শুরু করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, আমাদের হুজুর যতবার কোন মদিনা শরীফ থেকে সফরে গিয়েছেন সব সময় ওনাকে মদিনা শরীফে হুজুরের প্রতিনিধি করে রেখে গেছেন। সব সময় ওনাকেই রেখে যেতেন প্রতিনিধি করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল শরীফ পেয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা 2 বছর 2 মাস উনিও ওফাত পেয়ে গেলেন। দায়িত্ব পেলেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানাত খিলাফতের বয়স ছিল 10 বছর কম বেশি। জানার শানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা নাবিয়ুন বাদি লাকানা উমর আনা খাতামান নাবিয়্যিল্লা নাবিয়্যা বাদি বা লা বাদি নাবিয়্যা। লাউ কানা নাবিয়ুন বাদি লাকানা উমর, যদি আমার পরে কেউ নবী হতো আল্লাহ আমার ওমর ফারুককে নবী বানাতেন। তারপরেই হুজুর বলেছেন, আনা খাতামান নাবিয়্যিল্লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী হবে না। যদি হতো আল্লাহ আমার ওমর ফারুককে আল্লাহ নবী বানিয়ে দিতেন। বলুন না সুবহানাল্লাহ। হুজুর জানার শানে বলেছেন, ওমর যে রাস্তায় তুমি হাঁটো ওই রাস্তায় ইবলিশও হাঁটে না। বলেন না সুবহানাল্লাহ। এত রব দবদবা দিয়েছে আল্লাহ। আমার হুজুরের কম বেশি 1.5 লক্ষ সাহাবা, এই 1.5 লক্ষর মধ্যে উনি একা। জানার নাম ধরে আল্লাহর নবী কাবা শরীফের গিলাফ ধরে কেঁদে কেঁদে আল্লাহর কাছ থেকে চেয়েছেন, আল্লাহ খাত্তাবের বেটা ওমরকে আল্লাহ দিনে ফিরিয়ে দেন। 1.5 লক্ষর মধ্যে একজনকে হুজুর চেয়েছেন, নামটা হলো হযরত ওমর। বলুন না সুবহানাল্লাহ। এত আলাদা দরজা আল্লাহ ওনাকে দিয়েছেন। হুজুর বলেছেন, ও আমার সাহাবারা, যখন তোমরা নেক লোকেদের আলোচনা করবে আমার ওমরের নামটা বাদ দিও না। মানে নেক লোকেদের চর্চায় ওমরের নামটা রেখো। বলুন না সুবহানাল্লাহ। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, ওনার জামানায় হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। আয় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, জীবনের সব আশা আমার মিটে গেছে, একটা শখ রয়ে গেল। কি আশা? না, একটা আশা হলো আমি কি আল্লাহর দ্বীনের জন্য একটু যুদ্ধ করতে পারবো না? হুজুর বললেন, এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তুমি তো অন্ধ, তুমি কি যুদ্ধ করবে? ওহ, উনি বললেন, হুজুর চোখে না দেখতে পেলো যুদ্ধের ঝান্ডাটা তো ধরতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলা গেল না? হুজুর যুদ্ধ না করতে পারলো ঝান্ডাটা তো তুলতে পারবো। আমি অন্ধ লোক, আমার হাতে ঝান্ডা দেবে, কে এলো আর কে গেল দেখতেও পাবো না, ভয়ও লাগবে না। কে এলো আর কে গেল আমি ওটা দেখতে পাবো না, ভয় লাগবে না, ঝান্ডা ধরেই রেখে দেবো। বলেন না সুবহানাল্লাহ। দ্বীনের জন্য সাহাবাদের কতটা আগ্রহ ছিল, কি ভালোবাসা। ওজন্য তো হুজুর ভালোবেসে বলেছেন, ওয়াল্লাহ ফি আসহাবি, এ দুনিয়ার মানুষ আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। আর একটা অন্য রিওয়ায়াতে হুজুর বলেছেন, লা তাসুব্বু আসহাবি, খবরদার সাহাবাদের গাল দেবে না। আর একটা অন্য রিওয়ায়াতে এসেছে, তোমরা যদি আল্লাহর দ্বীনের জন্য উহুদ পাহাড় পরিমাণ সোনা আল্লাহর দ্বীনে ব্যয় করে দাও। উহুদ পাহাড় 9 মাইল লম্বা, 3 মাইল চওড়া। 9 মাইল লম্বা,
3 মাইল চওড়া। হুজুর বলেন এতটা সোনাও যদি দিনের জন্য দান করে দাও, আমার সাহাবারা দিনের জন্য যে ওই হাফ কেজি বা 1 কেজি জব গম আল্লাহর রাস্তায় দিয়েছে, ওই 500 গ্রাম জব ওই এক উহুদ পাহাড় পরিমাণ সোনা দিল, সাহাবাদের সমতুল্য হবে না। জোরে বলবেন না? আর জোরে বলা গেল না? আমাদের সমাজে কিছু কিছু লোকের ধারণা সাহাবারা হয়তো গরিব ছিলেন। সাহাবাদের মধ্যে এত ধনী ধনী সাহাবা ছিল, জীবনী পড়লে অবাক হয়ে যাবে। হুজুর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোটা পৃথিবীর মধ্যে বর্তমান ধনী লোকটার নাম হলো ইলন মাস্ক। আর আব্দুর রহমান ইবনে আউফ হুজুরকে আল্লাহ এত মাল দিয়েছিলেন, এই ইলন মাস্কের থেকেও 7 থেকে 8 গুণ মাল আল্লাহ সাহাবীকে বেশি দিয়েছিলেন। জোরে বলুন না, আর একটু ভালোবাসায় বলা গেল না? এত ধনী লোক মুসলমান হলেন, হিজরত করেছিলেন আবিসিনিয়া, ইথিওপিয়া, হাবশা। ওনাকে ওই জন্য বলা হয় সাহেবুল হিজরাতাইন, 2 হিজরাতের অধিকারী, সাহেবুল হিজরাতাইন। উনি আবার মক্কা শরীফে এলেন, হুজুর ওনাকে মদিনা শরীফে পাঠালেন খালি হাত, কিচ্ছু নাই নে। মদিনা শরীফে গিয়ে পাথর তুলতেন, পাথর যে পাথরটা জমিন থেকে উঠাতেন, তোলার আগে বলতেন আল্লাহ আপনার হুজুরের ওসিলা ধরে তুলছে, আল্লাহ হুজুরকে বরকত মনে করে তুলছে, আল্লাহ আল্লাহ এই পাথরের নিচয় যেন আমি স্বর্ণ পাই। যেই পাথরটা তুলতেন ওর নিচয় উনি স্বর্ণ পেতেন। এত গোল্ড স্বর্ণ পেয়ে গেছিলেন। ওনার ইন্তেকালের পরে ফজরের পরে কুরুল দিয়ে কাটা শুরু করেছে, জোহর হয়ে গেছে তখন স্বর্ণ কুরুল দিয়ে কাটাই চলছে। জোরে বলেন। ওই কুরুল দিয়ে কেটে কেটে স্বর্ণ ভাগ হয়েছিল, যারা কেটেছিল ওনাদের হাতে ফুসা উঠে গেছিল। আহা, 4 জন স্ত্রী, কিতাব এসেছে এক একজন স্ত্রী এত দিনার রেখে গেছিলেন, দিনার। এক একজন স্ত্রী ইন্ডিয়ান টাকায় ভাগ পেয়েছে 300 কোটি করে। আর একটা বর্ণনা আছে এক একটা বউ ভাগ পেয়েছে ইন্ডিয়ান টাকায় 400 কোটি করে। সুবহানাল্লাহ বলবেন না? বাকি উট, দুম্বা, ভেড়া, বকরি, ছাগল আলাদা, জমি জায়গা খাজুর আলাদা। 4 লক্ষ দিরহামের খালি একটা খাজুরের বাগান ইন্তেকালের আগে হুজুরের আহলিয়াদের জন্য উনি হাদিয়া করে গেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। নাম হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। আহা, মন খুলে কোনোদিন খাইনি। আটা রুটি বানাতেন আর ডালকে পিষে খেতেন। বলতেন আমি হুজুরকে এইভাবেই খেতে দেখেছি। বলুন না সুবহানাল্লাহ। আর মাঝে মাঝে গোস্ত মুখের কাছে গিয়ে নামিয়ে আনতেন, খেতেন না। সাথের লোকেরা বলতেন আমি আমার হুজুরকে কোনোদিন পেট ভরে গোস্ত খেতে দেখি নাই। ওহ, বলুন না সুবহানাল্লাহ। কি প্রেম সাহাবাদের। মুখের কাছে নিয়ে গিয়েও নামিয়ে আনছেন। ইসলামের প্রথম যুদ্ধটার নাম ছিল দ্বিতীয় হিজরি। কি নাম বলেন তো? বদরের যুদ্ধ। মাত্র 313টা সাহাবা। হুজুর সেজদায় পড়ে কাঁদছেন, আমাদের নবী আল্লাহ আজকে যদি হেরে যায় আল্লাহ দিন মানার আর কেউ থাকবে না, আল্লাহ আল্লাহ আপনার ওয়াহদানিয়াত মানার আর কেউ থাকবে না, আমি নবী আমাকে মানারও থাকবে না, আল্লাহ ইসলামের ঝান্ডা কে তুলবে আল্লাহ আজকে যদি হেরে যায়। হুজুর কাঁদছেন। আব্দুর রহমান ইবনে আউফ হুজুরের মাথা থেকে পা পর্যন্ত 31 জায়গায় তীর আর তলোয়ারের দাগ হয়ে গেছে। 31 জায়গায়। ও, তখনও পাশে দাঁড়িয়ে কাঁদছেন আর বলছে হুজুর শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনাকে ছেড়ে চলে যাব না হুজুর। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিকদাদ কে? হযরত মিকদাদ। ইসলামের একটা যুদ্ধ ছিল, নাম হলো খন্দক। খন্দক মানে হলো গর্ত করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে হুজুর নিজেই মাথা করে মাটি বয়েছিলেন। হুজুর ঘেমে লেগে গেছিলেন। আহা, হযরতে মিকদাদ ইবনে আমর হুজুরের এই কষ্ট দেখে কাঁদতে কাঁদতে ঘরে চলে গেছিলেন। গিয়ে একটা পাত্রে, ছোট্ট পারা পাত্রতে দুধ নিয়ে লুকিয়ে লুকিয়ে হুজুরকে, হুজুর এই কষ্ট আর সহ্য হয় না, একটু পান করে নেন ইয়া রাসূলুল্লাহ। হুজুর এই পাত্রটা নিয়ে ওই ঘামা শরীরে, ওই কষ্ট হওয়া অবস্থায় রহমতের নবী, দয়ার নবী একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে ডাকছেন, ও আমার সাহাবারা, এই তোমাদের ভাই মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু একটু দুধ এনেছে, আসো না সবাই মিলে একটু পান করি। হুজুর এই পাত্র খুলে পান করে দিলেন। সব সাহাবাদের হয়ে যাওয়ার পরও আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন। যেন বললেন সুবহানাল্লাহ। সেই মিকদাদ ইবনে আমর হুজুরের কাছে দাঁড়িয়ে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি সেজদা থেকে উঠে পড়েন। আর ইয়া রাসূলুল্লাহ কাঁদবেন না।
হুজুর আপনি এইভাবে কাঁদছেন, আপনার কান্না আমরা সহ্য করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, সেই মুসা আলাইহিস সালামের উম্মতরা ওনাকে বলেছে, ও নবী মুসা, তুমি আর তোমার আল্লাহকে ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করো, আমরা যাব না, বসে বসে দেখি আমরা। হুজুর আমরা ওটা আপনাকে বলবো না, শরীরে যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে, আপনার সামনে পিছনে ডান দিকে বাম দিকে আপনাকে গার্ড করেই আমরা যুদ্ধ চালিয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? সে হুজুরের ভালোবাসা, হুজুরে সে মোহাব্বত না। হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা অন্ধ সাহাবী বলে যুদ্ধে যাব। আমার হুজুরের জীবনের শেষ যুদ্ধটার নাম ছিল তাবুক, নবম হিজরি। 30,000 সাহাবা নিয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, ভগিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম হিজরিতে জানিয়ে দেন, ও বাবা সামান, আল্লাহ পাকে ডাক এসে গিয়েছে বাবা, যুদ্ধের ময়দানে যেতে হবে, যাদের ময়দানে যেতে হবে, কার কাছে কি আছে বাবা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে দাও বাবা, আমার হাতে দাও বাবা। কে কে যাবে বাবা? আমার দরবারে জড়ো হয়ে যাও। সাহাবারা জড়ো হওয়া শুরু হয়ে গেল, সাহাবাদের কাতারটা শুরু হয়ে গেল। ও যুবক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে খবরখানা পৌঁছে গেল, সংবাদখানা পৌঁছে গেল। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি আপনার সাহাবী হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনটা কাঁদে, আপনার সাথে জিহাদে যাব, আপনার সাথে যুদ্ধে যাব, কতদিনের চাওয়া, কতদিনের আশা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আল্লাহর হুকুম হয়ে গিয়েছে, আপনি ডাক দিয়ে দিয়েছেন যুদ্ধের ময়দানে যাব। সাহাবারা কাতারে কাতারে জড়ো হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে প্যারালাইসিস হয়ে গিয়েছি, হাঁটতে পারি না, চলতে পারি না, উঠে দাঁড়াতে পারি না, হুজুর আমি কিভাবে যাব হুজুর, হুজুর আমি কিভাবে যাই হুজুর। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হাঁটতে পারি না তো কি হয়েছে, চলতে পারি না তো কি হয়েছে, আপনি যদি হুকুম করে দেন, আপনি যদি অনুমতি দিয়ে দেন, আল্লাহ দিনে চললো, জমিনে ঘিসিরে ঘিসিরে, হাত দিয়ে জমিন টেনে টেনে, হামাগুড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে আল্লাহ দিনে চললো, আপনার পিছনে পিছনে আমিও হুজুর যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ আকবার, জিন্দাবাদ, আল্লাহ। হুজুর আপনি যদি বলে দেন, আল্লাহ ডাক দিয়েছে হুজুর, আমি তো প্যারালাইসিস, ইয়া রাসূলুল্লাহ, আমার দুটো পা হুজুর, আমি হাঁটতে পারি না। ওহ কি ঈমান সাহাবাদের। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি বলেছেন, বুকটা ফেটে যায় যাবার জন্য, তবে হুজুর আমি হাঁটতে পারি না। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে বলেন প্যারালাইসিস তো কি হয়েছে, জমিনে ঘিসড়ে ঘিসড়ে, হামাগুড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে, হাত দিয়ে জমিনটা টেনে টেনে, ইয়া রাসূলুল্লাহ, আহা হুজুর আমি আল্লাহর দ্বীনের জন্য আপনার পিছনে পিছনেই যাব হুজুর। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? ওহ, এটা হলো হুজুরের সাহাবাদের দ্বীনের প্রতি ভালোবাসা। জমিন ঘিসড়ে ঘিসড়ে বলে জিহাদের ময়দানে যাব। বলেন আলহামদুলিল্লাহ। হুজুরের সাহাবী ছিলেন, হুজুরের ভাইরা ভাই, হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা রাদিয়াল্লাহু, হুজুরের ভাইরা ভাই ছিলেন। আল্লাহর নবীর জন্য নিজের শরীরে 80টা তীর নিয়ে নিয়েছে, তারপরও কিন্তু হুজুরের গার্ড থেকে সরছে না। ওহ বলেন না সুবহানাল্লাহ। 80টা তীর নিজের শরীরে। হুজুর বলতেন মাঝে মাঝে, ও আমার সাহাবারা, তোমরা যদি আমার জিন্দা শহীদ সাহাবীকে দেখে খুশি হতে চাও, জিন্দা কিন্তু শহীদ হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে, তোমরা তালহা ইবনে উবাইদুল্লাহকে দেখে খুশি হয়ে যাও, ওটা হলো আমার জিন্দা শহীদ সাহাবী, শহীদ কিন্তু জিন্দা হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। 80টা তীর বুকে নিয়েছে, একটা তীরও আমাদের হুজুরকে লাগতে দেয় না। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো সাহাবাদের মানা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জামানা, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু চলে গেলেন। কে? হযরত ওমর।
জানা জামানায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার বাড়িতে উনি একটা জিনিসের জন্য গিয়েছেন। ৮৬টা রিওয়ায়াতে এসেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার জামানায় যখন পানি হতো না, উনি ফাঁকা মদিনা শরীফে ফাঁকা জায়গায় হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে উনি নিয়ে গিয়ে দোয়া করতেন আর বলতেন, আল্লাহ হুজুরের চাচা জানের ওসিলায় আল্লাহ পানি বর্ষণ করেন। হাদিস শরীফে এসেছে হুজুরের চাচা জানের ওসিলায় আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করে দিলেন। জোরে বলুন, আর ভালোবাসা বলা গেল না। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হুজুরের নিজের চাচা ছিলেন। জানাকে আল্লাহ একটা ছেলে দিয়েছিলেন, কি নাম বলেন তো? হযরতে আব্বাস হুজুরের ছেলে নাম ছিল আব্দুল্লাহ। এই চারজন আব্দুল্লাহর নামে হুজুর দোয়া করেছিলেন। এই চারজন আব্দুল্লাহকে একসাথে বলা হয় আলেমে শব্দটা ২ নম্বরের প্রশ্ন আসে বা ঠিক মারা আসে, আবাদিলায়ে আরবা। আবাদিলায়ে আরবা এটা আলিমের পরীক্ষায় হাদিস শরীফের পরীক্ষায় আসে। আবাদিলায়ে আরবা কাদের বলা হয়? চারজন আব্দুল্লাহ। আরবাউন মানে চার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই চারজন আব্দুল্লাহকে একসাথে বলা হয় আবাদিলায়ে আরবা। এই চারজনের নামে হুজুর দোয়া করেছিলেন। বয়স কম, এলেমে আল্লাহ অনেক গভীরে পৌঁছে দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। হুজুরের নিজের চাচা ছেলে ছিলেন, নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। উনি দুনিয়ায় যখন এলেন মায়ের স্তনের দুধ পান করার আগে হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। হুজুর এত খুশি হলেন, নূরের মুখ মুবারক একটু খাজুরলে চিবিয়ে নরম করে লালা শরীফওয়ালা হুজুর খাজুরলে ওনাকে খাইয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। হিজরাতে ৩ বছর আগে ওনার জন্ম, মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিশাল শরীফ মানে ওফাত পাচ্ছেন তখন ওনার বয়স ছিল মাত্র ১৩ বছর। ১৩ বছরের ছেলে মানে খুব একটা বড় না, ঠিক না বলবো? ওই পিছনে কালো টুপি মাথায় দিয়ে এই তো আপনার এই ভাই কত বয়স আপনার? ১২ বছর, এই অ্যাপ্রক্স কম বেশি এরকম দ্বারা এইরকম, মানে খুব একটা বড় না। এই ১৩ বছরের সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে জবান শরীফ থেকে শুনে শুনে ১৬৬০টা হাদিস শরীফ মুখস্থ করে ফেলেছে। জোরে বললেন না সুবহানাল্লাহ। হুজুরের নিজের চাচাতো ভাই, যেই উটের পিঠে হুজুর যেতেন ওই উটেই হুজুর হযরতে ইবনে আব্বাসকে নিজের কাছে জড়িয়ে নিয়ে বসে থাকতেন। বলুন না সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? আল্লাহ নবী কাজায়ে আযাদ থেকে বার হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী কাজা থেকে বার হয়ে গেলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে পাত্রতে পানি দিয়ে দেন, পাত্রতে পানিটা আগিয়ে দেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা ইবনে আব্বাস, পানি কি হবে বাবা? পানি কি করব বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর আমি আপনাকে দেখেছি হুজুর, আমি আপনাকে জানি হুজুর, আপনি যখন কাজায়ে হাজার থেকে বার হলেন হুজুর আপনি ওযু করেন, হুজুর আপনি ওযু বানান। কে বললো বাবা? হুজুর আমাকে কেউ বলে না, আমি আপনাকে লক্ষ্য করে দেখেছি। আল্লাহ নবী ওই মাত্র পানিরে ওযু বানিয়ে ভিজে কাঁধ কানালে ওনার মুখে বলিয়ে দেন। আল্লাহ নবী দোয়া করে দেন, ও রাব্বিল্লাহ পাক আমার ইবনে আব্বাসকে দিনের গভীর জ্ঞান মিলিয়ে দেন, দিনের গভীর এলেম মিলিয়ে দেন, ইফাক্কু ফিদ্দিন দিনের গভীর জ্ঞান দিয়ে দেন, দিনের ফাকিহ করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার বরকত ওসিলায় গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ তাফসীর খানা উনি লিখে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ, ওনার তাফসীরের নাম তাফসীর ইবনে আব্বাস। গোটা পৃথিবীর মধ্যে ১ নম্বর তাফসীর, সবথেকে প্রথম তাফসীরের কিতাব ওনার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। মাঝে মাঝে হুজুর রাত্রিরে ওনাকে কাছে নিয়েই ঘুমাতেন। বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের রিওয়ায়াতে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ওনাকে নিয়ে ঘুমাচ্ছেন, উনি বলছে রাতে হুজুর আমাকে উঠিয়ে দিয়েছে। হুজুর ওযু করেছে, আমিও করেছি। হুজুর নামাজের কাতারে দাঁড়িয়েছেন, আমাকে টেনে নিয়ে হুজুর পুরো হুজুরের পাশে দাঁড় করিয়েছে। আহা,
উনি বলছেন যেই হুজুর তাহারিমাটা বেঁধেছে আমি টুক করে নিচে নেমে গেছি। বলুন না সুবহানাল্লাহ। নামাজ হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এই ইবনে আব্বাস কি ব্যাপার, এই পাশে দাঁড় করালাম নিচে নেমে গেলে? কি আদব সাহাবা, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি তো নবী। বলেন না সুবহানাল্লাহ, হুজুর আপনি তো নবী, আল্লাহ আপনাকে নবী করেছে। হুজুর আপনার কাঁধে কাঁধ মিলিয়ে আমি কি নামাজ পড়তে পারি ইয়া রাসূলুল্লাহ? হুজুর আপনি আল্লাহর নবী, আমি আপনার কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো না ইয়া রাসূলুল্লাহ, হুজুর বিয়াদবি হয়ে যাবে। ওই জন্য হুজুর আমি একটু নিচেই নেমে গেলাম। বলুন না সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ওহ, এত ভালোবাসা দিয়েছে। হুজুর দোয়া করেছিলেন, এত জ্ঞান আল্লাহ দে। হুজুর ওই 13 বছরের সাহাবীকে হুজুর বলেছিলেন হিবরুল উম্মাহ। ওলামারা জানেন হিবরুল উম্মাহ মানে ইনি হলো জাতির মেরুদণ্ড। সুবহানাল্লাহ বলবেন না? যার মেরুদণ্ডর হাড়টা কমজোর হয় তিনি কি হন বলেন? এমন হয় বুঝতে পারবে? একটু হ্যাঁ গো দেন। ওই বললা 9:30 মনে করতে হবে, 1:30 মনে করলে তো হবে না, 2টো মনে করলে তো হবে না, ভাবতে হবে 10:30 9:30 বাজলো, এই 10টার দিকে ঘড়ি গড়াচ্ছে। এবার দরকার হলে ঘটির কাটা কোন ঘটিয়ে 10টায় করে ফেলেন, পরে ফের ঠিক করলেন মোবাইল থেকে। বলে যাদের মেরুদণ্ডর হাড় কমজোর হয় যায়, ঠিক না ভুল বলছি? ওই 13 বছরের সাহাবীকে হুজুর বলছে এটা হলো জাতির মেরুদণ্ড। বলুন না সুবহানাল্লাহ। ওনার লাকাব হলো হিবরুল উম্মাহ, রাইসুল মুফাসসিরিন, সমস্ত তাফসীর কারকদের সরদার। আর বাহরুল উলুম, ওনাকে বলা হয় ইলমের সাগর, ইলমের দরিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনার আব্বাজান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটা ঘর করেছেন ছাদ দেওয়া। হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করেছেন, হুজুর একটু আমার ঘর করেছে। হুজুর হলেন ভাইপো, উনি হলেন চাচা। ঈমান আনার পরে কোনোদিন হুজুরকে ভাইপো বলেনি, যখনই ডাকতেন ইয়া রাসূলুল্লাহ বলেই ডাকতেন। বলুন না সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত আদব সাহাবারা। আম্মাজান, যত আমাদের আম্মাজান, কেউ কোনোদিন হুজুরকে স্বামী বলে ডাকেনি, সবসময় ভালোবাসা দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুরকে ভালোবাসা দিয়েই ডেকেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আব্বাস হুজুরের ঘরে আমার নবী চলে গেলেন, ঘুরে ঘুরে চাচার ঘর দেখলেন, খুশি হয়ে হুজুর বলে, চাচা যান ঘর করেছেন, কিন্তু বাড়ির পানি বার হবার নালা কই? বাড়ির যে পানিটা বার হবে নালা নাই তো? কিতাবে এসেছে ওই নালাটা আমাদের নবী নিজে হাতে চাচার ঘরে বসিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক হুজুরের খেলাফত চলে গেল, ওমর ফারুক হুজুরের খেলাফতে সাহাবারা ফারুক আজমকে গিয়ে বললেন, হুজুর এই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বাড়ির পানিটা ওই রাস্তায় বার হয়ে কাদা হয়ে যায়, আর ওই দিক থেকে লোক হেঁটে হেঁটে নবাবী শরীফে যায়, একটু কাদা হয়ে যায়, যদি একটু ওনাকে বলে চেঞ্জ করিয়ে দিতেন। আরো ওই ঘরটার 3টে দিক আছে। ওমর বলে চলো, হুজুরের চাচার কাছে গেলেন, সালাম আদান প্রদান হলো। হুজুরের চাচা বলে, খলিফাতুল মুসলিমিন আপনি আমার ঘরে কি মনে করে? জি হযরত আব্বাস এসেছে। কেন না ওই বাড়ির পানিটা ওই নালা দিয়ে বার হয়, সামনে কাদা হয়ে যায়, যদি ওই নালাটা একটু চেঞ্জ করে নিতেন। হুজুরের চাচা যান শুনলেন, বললেন আপনি এসেছেন খলিফাতুল মুসলিমিন, পাল্টাতে আমার কোনো অসুবিধা নাই, তবে এই নালাটা কিন্তু আমি করি নাই, এই নালাটা আল্লাহর রাসূল নিজে হাতে করে দিয়েছেন। যে এই শব্দটা উনি বলেছেন, আহা কি আদব সাহাবাদের। উমর ফারুক হুজুরের গোটা শরীরের রংটা পাল্টে গেল, আর ওনার গোটা শরীরটা কাঁপছে। কে? ওমর। জানাকে আমার নবী বলেছেন, ওমর যে রাস্তায় তুমি যাও শয়তান পা দেয় না। হুজুরের নাম শুনে গোটা শরীর কাঁপছে, আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, আর বলছেন, ও রাসূলুল্লাহ, সাহাবারা আমি খাত্তাবের বেটা, আমার বাপের অনেক উট ছিল, 3টে উট আমি ওমর এক লাইনে দাঁড় করার ক্ষমতা রাখতাম না, আমার বাপ আমাকে চাবুকের বাড়ি মারতো, আর সেই ওমর খাত্তাবের বেটা আজ গোটা পৃথিবীর উম্মতের ইমাম হয়ে গেছে, খলিফা হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ওটা আমার হুজুরের ওসিলায়। আমি ওমর খাত্তাবের বেটার এত ক্ষমতা হয় কি করে? যেটা আল্লাহর রাসূল নিজে হাতে করে দিয়েছেন। আহা, যেটা হুজুর নিজে হাতে বসিয়েছে। আমি খাত্তাবের বেটা কি পারি হুজুরের নিজে হাতে বসিয়ে দেওয়া জিনিসটাকে পাল্টে দিতে? আমার এত জুররাত নাই, আমি খাত্তাবের বেটার এত ক্ষমতা নাই যে আল্লাহর রাসূলের নিজে হাতে করে দেওয়াটা। আহা,
হুজুর যেটা নিজে হাতে বসিয়েছেন ওটা আমি পাল্টাতে পারবো না। ও আমার হুজুরের সাহাবারা, নবাবী শরীফে যাওয়ার এই রাস্তা পাল্টে দাও, রাস্তা অন্য দিক থেকে করে নাও, কিন্তু নালার পরিবর্তন হবে না। কেন? এই নালাটা আমাদের নবী নিজে হাতে করে বসিয়ে দিয়েছেন। জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না? এটা আমার হুজুরের সাহাবাদের প্রেম। এটা আল্লাহ নবীর দরবারে একজন সাহাবী গেলেন, সালাম দিয়ে দেখছেন আমার হুজুরের মুখটা একটু শুকিয়ে আছে। আহা, হুজুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর মনটা খারাপ, মুখটা শুকিয়ে আপনার। আমার হুজুর বলে, বাবা সাহাবী, কদিন আমার খাওয়া হয়নি, অনাহার, না খাওয়া না দাওয়া। আহা, সাহাবী কাঁদতে কাঁদতে বার হয়ে গেল, হুজুরের খাওয়া হয়নি, আল্লাহর রাসূল খাইনি কদিন। আল্লাহ নবী সাহাবী খুঁজছেন মদিনা শরীফে কার কাছে একটু কাজ পাবে। পারিবারিক ঘুরছে, বাগানে বাগানে ঘুরে, কোথায় কিছু পাচ্ছে। ওই গরম রোদ ধরে সাহাবী ঘুরে ঘুরে ঘেমে লেগে গেছে। ঘুরে 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 একটা ইহুদির বাগানে গিয়ে বলছে, ভাই ইহুদি, তোমার বাগানে কি কিছু কাজ আছে? ইহুদি বললেন, এই রোদ ধরে কি কাজ করবে, তবে আমার বাগানে একটা কুয়া আছে, গরমে পানিটা অনেক নিচই চলে গেছে, তুমি কি পারবে ওই কুয়া থেকে পানি তুলতে? এক বালতি পানি তুললে তুমি একটা খেজুর পাবে। সাহাবী হুজুরে ভালোবাসায় বলছেন, আমি পারবো তুলতে। বলেন না সুবহানাল্লাহ। আহা, এত ভালোবেসেছেন আমার হুজুরকে। কিতাব এসে আল্লাহ রাসূলের সাহাবারা খালি যুদ্ধের ময়দান থেকে হুজুরের সামনে এসে দাঁড়িয়েছে। কোন সাহাবার আগুন নাই, কার হাত নাই, কার পা নাই, কার শরীরে তীর লেগেছে, কার শরীরে তলোয়ারের আঘাত, খালি হুজুরের দরবার এসে দাঁড়িয়েছে। জিবরাইল আলাইহিস সালাম এসে আমার হুজুরকে সালাম দেব, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আল্লাহ পাঠিয়েছেন, এখনই আবার আপনার সাহাবাদের যুদ্ধে বার হতে হবে। ওহ, ভেবে দেখেন তো একবার, ঘটপুকুর বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে মাকলায় এসেছেন। আমার দিদি বলে, মোটরসাইকেলটা জানা ভাই, এটা বাদ চলে গেল। বাপ বললো, যেতে জানা, তিনবার ঝানি মানে। সাহাবাদের কার হাত নাই, কার পা নাই, কার শরীরে তীর লেগেছে, তলোয়ারের আঘাত, রক্ত টপকাচ্ছে। সাহাবাদের মা বাপ, বিবি, ছেলে মেয়ে, ভাই বোন সব দুয়ারে অপেক্ষা, এই আসে এই আসে এই আসে, সব তাকিয়ে। জিবরাইল বলছে, হুজুর আল্লাহ হুকুম দিয়েছে। আল্লাহ নবী চোখ বড় পানিলে সাহাবা, ও আমার সাহাবারা, আল্লাহ হুকুম পাঠিয়েছে, আবার এখানে যুদ্ধে যেতে হবে। ওহ, কি ইমান সাহাবাদের। সাহাবারা হুজুরের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুকুমটা যদি আল্লাহর হয়। সুবহানাল্লাহ বললেন না? হুজুর হুকুমটা যদি আল্লাহর হয়, আর খুশি যদি আল্লাহ আল্লাহর রাসূল হয়ে যায়, হুকুমটা যদি আল্লাহর হয় আর আমাদের উপর খুশি যদি আল্লাহ হয়ে যান, তার রাসূলও হয়ে যান, হুজুর আমাদের এই অবস্থায় যুদ্ধে যেতে আমাদের কোনো দ্বিধা নাই। বলেন না সুবহানাল্লাহ? ওই হাত কাটা পা কাটা রক্ত মাখালি সাহাবারা আবার বার হয়ে গেলেন। কিছুটা গিয়েছেন, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে আবার পাঠিয়ে বলে, জিবরাইল যাও আমার বন্ধুকে বলে দাও, আর ওদের যুদ্ধ যেতে হবে না, আমি আল্লাহ আমার বন্ধু সাহাবাদের উপর খুশি হয়ে গেছি। বলুন না সুবহানাল্লাহ। সাহাবী ওই গরম রোদে সেই কুয়ার নিচেই পানি চলে গেছে, কুয়ার বালতি ছেড়ে রশি টেনে একটা বালতি পানি তুলে একটা খেজুর নিজের চাদরটা বিছিয়ে জড়ো হচ্ছে। কয়েক বালতি তুলে তাকিয়ে দেখছে, এই অল্প খেজুর, এতে হয়তো হুজুরের পেট ভরবে না, আরো কিছু বালতি পানি তুলেছে। আহা, তুলে বেশ কিছুটা হয়েছে, চাদরটা মুড়ে টুকটুক টুকটুক করে হুজুরের দরবার, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর জবাব দেয়, সাহাবী শরীর ঘেমে গেছে তোমার। সাহাবীর হাতে ফুসা উঠে গেছিল ওই রশি টেনে। হুজুরের সামনে খাজুর চাদরটা দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু খান ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি একটু খান ইয়া রাসূলুল্লাহ। হুজুর বলছে, কোথা পেলে এত খাজুর? হুজুর আমি আপনার জন্য ওই কুয়াতে বালতি নামিয়ে রশি টেনে পানি তুলেছি, এক বালতি পানি তুলেছি, একটা খাজুর দিয়েছে। হুজুর যে কটা খাজুর এনেছি অতগুলো বালতি পানি তুলে আপনার জন্য এনেছি ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। এটা হলো সাহাবাদের আমার হুজুরকে মানার নমুনা। এটা হুজুর হেঁটে হেঁটে আসে, এক ইহুদি উট বিক্রি করতে বার হয়েছে। উট বিক্রি করতে। নারে তাকবীর। সম্মানীয় পীর সাহেব হুজুর কেবলা
সম্মানীয় পীর সাহেব হুজুর কেবলা আওলাদে মুজাদ্দিদুজ জামান সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ হুজুরকে হায়াত দান, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু ইহুদিকে বলে কত দাম, এত দাম, রাজি হয়ে গেল। হুজুর বলে চল আমার ঘরে চলো, টাকা দিয়ে দিচ্ছি। কিতাব এসেছে, টুকটুক টুকটুক হুজুর যান, ও যায় রাস্তায়, কয়েকটা মুনাফিক বলে এই ক টাকায় বিক্রি করেছি, বলে ক টাকা, কম হয়ে গেছে। হুজুর টাকা লে রেডি, ইহুদি গেছে, দাও উঠ দাও, এলো টাকা। কই না তো আপনার সাথে এই দাম দর হয় না তো। হুজুর বলে এই তো করে গেলে, বলে না। ইহুদি বলল যদি একজন সাক্ষী দান দিয়ে দেবো। ইহুদি তো জানে ওখানে কেউ ছিল না, দুজন ছিলাম। হুজুর একটা সাহাবী ছিলেন, ওই মজলিসে বসেছিলেন, নাম ছিল হযরত খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা। জানার শানে হুজুর বলেছে আমার খুযাইমা, ওনার একা সাক্ষীটা দুজনের সাক্ষী ধরা হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার খুযাইমা যেখানে একা সাক্ষী দেবে ওটা একজন ধরা হবে না, খুযাইমার একা সাক্ষীটা দুজনের সাক্ষী ধরা হবে। বলুন না সুবহানাল্লাহ। হযরত খুযাইমা বলছে এই ইহুদি, আমি জানি তোমার সাথে হুজুর এই দাম দর করেছে, দাও। ইহুদি বলল একজন সাক্ষী হলো দেবো। উঠ দিয়েছে, টাকা নিয়ে চলে গেছে। কিছুক্ষণ পরে হুজুর ভাই এই খুযাইমা তুমি ছিলে না? ইয়া রাসূলুল্লাহ। সাক্ষী দিলে। আহা কি প্রেম সাহাবাদের, আল্লাহু আকবার। হযরত খুযাইমা বলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর বিয়াদি মাফ চাই, আমরা তো আল্লাহকে না দেখে আপনার জবানকে বিশ্বাস করে আল্লাহকে এক বলে মেনে বিশ্বাস করেছি। আর যদি আল্লাহকে না দেখে এক বলে মেনে বিশ্বাস করতে পারি, হুজুর সামান্য দুনিয়ার উট আপনি কি মিথ্যা বলতে পারেন ইয়া রাসূলুল্লাহ? সুবহানাল্লাহ বললেন না? আমরা আল্লাহকে না দেখে আপনার জবানকে বিশ্বাস করে মেনে নিয়েছি। হুজুর আমরা যদি আল্লাহর ওয়াদানিয়াত আপনার জবানকে বিশ্বাস করে মানতে পারি, আর সামান্য উট হুজুর আপনি কি আমাদের মিথ্যা বলবেন? হুজুর আমার ইমানে বিশ্বাস হয়ে গেছিল, আপনি যখন বলেছেন আপনি ওই দামেই ওর সাথে দাম করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আমার হুজুর বলেছিলেন আমার খুযাইমা একা সাক্ষী দিলে ওর ওটা একা না, ওর সাক্ষীটা দুজনের সাক্ষী ধরা হবে। সেই সাহাবাদের প্রেম, সেই সাহাবাদের ভালোবাসা তৈরি করে। মানা বললেই মানা। কার ভিডিও দেখে বিয়াদবি করছেন আপনি? অজব, কার ভিডিওটা আপনার ফোনে জায়গা পেয়েছে আমাকে বলতে হবে। ওই নাদান, ওই ফাসিক, এই নাদানদের ভিডিও আমাদের ফোনে লোড হলো কেন? কথা বলছে না কেন? যে নাদানদের জবানে ওয়াজের মধ্যে আমার হুজুরের প্রেম নাই, যাদের ওয়াজের মধ্যে হুজুরের তাজিম নাই, আল্লাহ হুজুরের সম্মান দিয়েছে, হুজুর হেসেছে, আল্লাহ ভালোবেসে বলেছেন ওয়াদ্দুহা, বলেন না সুবহানাল্লাহ। আমার হুজুর চাদর জড়িয়েছে, আল্লাহ ভালোবেসে বলেছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এই আমার চাদর আবৃতকারী নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার হুজুরের সম্মান বাড়িয়ে কোথা তহা বলেছে, কোথা ইয়াসিন বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার হুজুরের সম্মান বাড়িয়ে কোথা বাসীর ও নজির বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার হুজুরের সম্মান বাড়িয়ে কোথায় সিরাজাম মুনীর বলেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার হুজুরের সম্মান বাড়িয়ে বলেছে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা বলেছেন। জোরে বলবেন না। আল্লাহ আমার হুজুরের সম্মান বাড়িয়ে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার হুজুরের সম্মান বাড়িয়ে বলেছেন হাবিব ওয়াহাযাল বালাদিল আমিন, যে শহরে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি আপনার জন্য ওই শহরটার কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ আমার হুজুরের ইজ্জত বাড়াচ্ছেন। নাদান, নালায়েক, যাদের বক্তৃতার মধ্যে ভেসে আছে আমার হুজুর নাকি সাংবাদিক ছিলেন। আহা ও যুবক, কার ওয়াজ শুনছো তুমি? সানাউল্লাহ সিদ্দিকের ওয়াজ শুনতে হবে না, নাদানের ওয়াজ শুনলে, যার ওয়াজ শুনলে হুজুরের প্রেম হবে না, হুজুরের শানে বিয়াদবি তৈরি হবে। ঠিক বলছে না ভুল বলছে? যাদের জবান থেকে বার হয় আমার হুজুর সাংবাদিক, ওহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আশা হয় না কিয়ামতে হুজুরের কাতারে জান্নাতে যাব? ওই নাদান বক্তা কিয়ামতে ভাববে কাল্লে ধরবো। ঠিক না ভুল বলছি? ওই নাদান ও ভাববে কিয়ামতে কার কাতার দাঁড়াবো? আমরা যে হুজুরের কাতারে যাব। জোরে বলে। এই হুজুরের কথা শুনলে চোখে পানি চলে এলো। কি এটা? ভালোবাসা। বলেন কি এটা? ভালোবাসা। লাখ লাখ টাকা ক্ষতি হলো, লোক কাঁদে না বর্তমান সময়ে। লোকের আত্মীয় মারা গেলে কাঁদে না, হুজুরের দুঃখের কথা শুনে পানি ধরে রাখা যায় না। নিজের অজান্তে কখন যে চোখ দিয়ে দু ফোঁটা পানি পড়ে নিজে বোঝা যায় না।
এটা হলো প্রেম, এটা হলো মানা, এটা হলো হুজুরের অন্তরের মহব্বত। নিজে বুঝতে পারছেন না কিন্তু চোখ দিয়ে পানি বেরোচ্ছে। কেন জানেন? আল্লাহ অন্তরে হুজুরের প্রেম দিয়ে দিয়েছে। একটা হাদিস শরীফ আছে মুস্তাদরাকে হাকিম শরীফে, শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, ইন্না আউওয়ালা মান ইয়াদখুলুল জান্নাত, আলী নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে। হুজুর বলছে, শেরে খোদা যে আমাকে নবী বলেছেন আনা, তুমি যাবে, আর ওয়া ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। সেটা কথা বলছে আমি হুজুরকে বলেছিলাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলো কোথায় যাবে? আহা, তাহলে আমাদের একটু আলোচনা আছে, সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমাদের এই তেঘরিয়া মাকলা এই জলসা সব চতুর্দিকে ভাটা আর জলকর, সব কোটিপতি লোক বসে আছে, সব কিন্তু গরিব না। কথা বলছেন না কেন? সবাই কিন্তু গরিব না, কোটিপতি লোক আছে না নাই? হ্যাঁ দেন, ফিশারি নাই, জলকর নাই, ঘেরি নাই, মাছ ব্যবসা করে না, ইটের ব্যবসা করে না, লরির ব্যবসা করে না, সব ধনী লোক বসে আছে। একবার চটটার দিকে তাকান তো, চট চট যেটাই বসে আছেন দেখেন ধুলো লেগে আছে। আপনাদের এই মাকলাতে ঘড়িয়া এই এলাকায় কুলটি লগে বিয়ে হলে এরম নিচে বসে খেতে দেয়? এটা আমার দিকে তাক, আমার কথায় কষ্ট না না আপনারা? আমি কাউকে দুঃখ দিতে আসিনি। এই চটে বসে খেতে দেয় কোনোদিন দেখেছেন? দিতে বলবেন তো একবার, কেউ খাবে না। আজকে কোটিপতি লোকটাকে হাত ধরে টেনে বসাতে হচ্ছে, নাই বস। চেয়ার টেবিল দিয়ে বিয়ে বাড়িতে ধনী লোকগুলোকে আপ্যায়ন করে করে নিয়ে যেতে হয়। বিয়ে বাড়িতে চেয়ার টেবিল হলো মেহমানকে একটু আপ্যায়ন করে চেয়ার এইটা এখানে খেয়ে এলাম, না 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 বসো একটু। আজকে কিন্তু কাউকে ডাকতে হবে। কোটিপতি লোকটাও টুকটুক টুকটুক করে এসে ওই ধুলোওয়ালা চটে বসে বসে, কেন বলেন তো? আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় টাকা পয়সা সব ভুলে গেছে। আর কে জোরে বলা গেল না, কারোর কিছু মনে না। কিসের টাকা পয়সা? গোলামের বাচ্চা গোলাম, গোলামের বাচ্চা গোলাম, গোলামের বাচ্চা গোলাম, চাকরের বাচ্চা চাকর। আমি আমার হুজুরের কথা শুনবো, গোলামের বাচ্চা গোলাম, গোলামের মতন বসে শুনবো। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? হুজুরের নাম শুনলাম চোখে পানি চলে এলো, মানে প্রেম। সেরকম কথা বলছি, ইয়া রাসূলুল্লাহ, বলতো ইয়া রাসূলুল্লাহ ফামুহিব্বুহুনা, হুজুর আপনি আগে জান্নাতে যাবেন, আমি যাব, আপনার মেয়ে যাবে, দুটো নাতি যাবে, ভালোবাসার লোকগুলো সাথে কোথায় যাবে? যারা এত প্রেম করে, এই ঠান্ডায় কোথা থেকে মোটরসাইকেলে চলে এসে বসে আছে, আহা এই ঠান্ডায় ঘুম পেলো, ঘুমোচ্ছেন না, ও হুজুরের দুটো কথা শুনি না, কি ভালো লাগছে আমার রাসূলের দুটো কথা শুনতে। এই যে আবেগ, এই যে ভালোবাসা। সেরে খোদা যেই বলেছে ইয়া রাসূলুল্লাহ ভালোবাসার লোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসা নিয়ে বলছে, আলী কল আমি ওয়ারাইকুম, এ আলী রাদিয়াল্লাহু, ভালোবাসার লোকগুলি কিয়ামতে আমাদের কাতারে কাতারে পিছনে পিছনে আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ যেন আমাদের ওই কাতারে কবুল করে না, বলেন আমিন। ভালোবাসা বললেন আল্লাহুম্মা আমিন। আরেকটা রওয়ায়াতে এসেছে তাবরানী শরীফে, ওটাও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে, আমার হুজুর বলেন আনা ওয়া আলীউন ওয়া ফাতিমাতু ওয়া হাসান ওয়া হুসাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা নাকুলু ওয়া নাশরু। হুজুর বলেন আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আলী, আমার হযরত ফাতিমা, আমার হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মুজতামিউন, আমরা একত্রিত হব, আর ওয়া মান আহাব্বানা, আর যারা আমাদের ভালোবাসবে, কোথায়? ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের ময়দানে সব ভালোবাসার লোকদের এক জায়গায় হব। কেন? হুজুর নিজেই বলছেন নাকুলু, খাবো, ওয়া নাশরু, পান করব। জোরে বলে আল্লাহ যেন আমাদের কাতারে শামিল করে নেন, বলেন না আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হুজুর বলছেন কতক্ষণ চলবে? হাত্তা ইয়াফরগা বাইনাল হিসাব। হুজুর বলছেন কিয়ামতের হিসাব শেষ হয়ে যাবে, আমাদের খাওয়া আর পান করা কিয়ামতে চলতেই থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা গেল না? কার ভিডিও আপনার ফোনে জায়গা পেয়েছে বলতে হবে। ওই নাদানটার, যে নাদানটা বলে হুজুর সাংবাদিক, নবী মানে বার্তাবাহক, সাংবাদিক মানে বার্তাবাহক। সাংবাদিক খবর পৌঁছায়, হুজুরও খবর পৌঁছায়। আরে নাদান, সাংবাদিক দুনিয়ার খবর দুনিয়ায় দেয়, হুজুর গায়েবের খবর এনে আমাদের করে দিয়ে দিয়েছে। জোরে বলুন, আর জোরে বলা গেল না? যদি বার্তাবাহক এই শব্দ মিলিয়ে মিলিয়ে যদি হুজুরকে সাংবাদিক বলতে হয়, এখানে যতগুলো লোক বসে আছে সব মেথরের বাচ্চা মেথর। যে ওয়াজ করেছে ও মেথরের বাচ্চা মেথর, ও 14 গোষ্ঠী মেথরের বাচ্চা মেথর। কেন? মেথরের কাজ হলো ময়লা পরিষ্কার করা।
আপনার বাপ আপনার ময়লা পরিষ্কার করেছে, মা করেছে, তাহলে মেথরের কাজ ময়লা পরিষ্কার আপনার বাপ করেছে, তাহলে ওই দিক দিয়ে মিলে গেলে আপনার বাপও তো মেথর, মাও তো মেথর। হুজুর খবর পৌঁছেছে, সাংবাদিক খবর পৌঁছায়, যদি খবর পৌঁছানোর দিক দিয়ে যদি সাংবাদিক হুজুরকে বলতে হয়, তাহলে নোংরা পরিষ্কার করার দিক দিয়ে বাপকে মেথর কেন বলবেন না আপনি? কথা ঠিক না ভুল বলছি? ওই বক্তার নামের আগে লিখবেন মেথর বক্তা অমুক, মাথরের বাচ্চা মাথর বক্তা অমুক, লেখেন কি সুন্দর খুশি হবেন দেখবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা, আমার হুজুরের তাজিমের শব্দ খুঁজে পাও না। আমার হুজুরের ইজ্জত জানার দরবারে ফেরেশতা আসলে অনুমতি লাগতো, জোরে বলে। হুজুরের দরবারে ফেরেশতা আসলে আল্লাহর অনুমতি লাগতো, জোরে বলেন। এক দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। एक शहंशाह वाला की आमद आमद है, एक शहंशाह वाला की आमद आमद है, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। ए कौन शब शाह वाला की आमद आमद है, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। सरकार की आमद मरहबा, हुजूर की आमद मरहबा, दिलदार की आमद मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। फिरिश्ते आज जो तुम्हें मचाने आएंगे, फिरिश्ते आज जो तुम्हें मचाने आएंगे, उन्हीं की आने की खुशियाँ मनाने आएंगे। एक ही शहंशाह, एक ही शहंशाह वाला की आमद आमद है, बोलो मरहबा। সবাই বলেন না, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। सरकार की आमद मरहबा, हुजूर की आमद मरहबा, दिलदार की आमद मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। जो गिर रहे थे ये उसे गिराने ना दिए, जो गिर रहे थे ये उसे गिराने ना दिए, जो गिर चुके हैं ये उसे उठाने आएंगे, जो गिर चुके हैं ये उसे उठाने आएंगे। एक तो सोते हुए को जगाने आएंगे, तुम सोते हुए को जगाने आएंगे, यही तो रोते हुए को हंसाने आएंगे। एक ही शहंशाह, एक ही शहंशाह वाला की आमद आमद है, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। अल्लाहुम्मा। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, আপনার অসুবিধা হয়ে যায়।
আমার কথা বিরক্ত লাগে আপনাদের? নারায়ে তাকবীর। মাঝে মাঝে চা খাচ্ছেন, গলে ছাড়ে না তো? নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। হুজুরের দরবারে ফেরেশতারা আসলে অনুমতি লাগতো। বলুন আলহামদুলিল্লাহ। একটা হাদিস শরীফ এসেছে, তিরমিজি শরীফের রওয়ায়াত। আমার হুজুর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরতে হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা। হযরতে হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আমার হুজুরের ভালোবাসার একজন সাহাবী ছিলেন, হযরতে হুযায়ফা। রওয়ায়াত এসেছে তিরমিজি শরীফের, সহিহ ইবনে হিব্বান এসেছে, নাসাই সুনানুল কুবরা এসেছে, আহমদ ইবনে হাম্বল এসেছে, বিভিন্ন মুসান্নাফ ইবনে আবি শাইবা আর বিভিন্ন কিতাব, মুস্তাদরাক সাইয়াল হাকিম আল মুস্তাদরাকে এসেছে, আরো অনেক কিতাব এসেছে হাদিস শরীফ। হুযায়ফা ইয়ামানি হুজুর থেকে আমার হুজুরের ভালোবাসার সাহাবী। অনেক দিন হয়ে গেছে হুজুরের দরবারে আসেনি। মাকে বলছে একটু যাই না হুজুর দরবারে। মা বলছে কতদিন যাওনি? আম্মা অনেক দিন যাওয়া হয়নি, একটু রাগান্বিত হবে, যাবো। যাও। হুযায়ফা ইয়ামানি হুজুর বললেন যে দাইনি আতিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউসাল্লামাহুল মাগরিবা ওয়া আসআলুহু আয়াস্তাগফিরা লি ওয়া লাকি। মা, আমি হুজুরের কাছে গিয়ে মাগরিবের নামাজ পড়ব আর আমার আর আপনার মাগফিরাতের দোয়া চেয়ে আসবো। চলে বলুন। চলে গেলেন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হুজুরের দরবারে। ফাতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লাইতু মাহুল মাগরিবা ফাসাল্লাইতু মাহুল মাগরিবা। হুজুরের সঙ্গে মাগরিবের নামাজ পড়লেন। হুজুরের পেছনে বসে আছে, হুজুর একটু উঠবে, মুসাফা করব, দেখা করব, আর ওই যে মাকে বলেছি মায়ের আর আমার মানে ওনার নিজের আমার মাগফিরাতের দোয়া চাইবো। হুজুর মাগরিব পরে বসেই আছেন, উঠছেন না। এত তাবিল হয়ে গেছে, ঈশার সময় ফাসাল্লা হাত্তা সাল্লাল ঈশা, হুজুরের সঙ্গে ঈশাও পড়েছে। আল্লাহ নবী ঈশার নামাজ পড়ে সুম্মান ফাতালা ফাতাবিতুহু, হুজুর এই ঈশা পরে উঠে হাঁটলেন, উনিও হুজুরের পিছনে হাঁটা শুরু করলেন। এই যে উনি হুজুরের পিছনে যাচ্ছেন, কিতাব এসেছে ফাসামিয়া সাউতি, এই উনার চলার একটা আওয়াজ হয়ে গেল। হাঁটলে একজন ধীরে ধীরে হাঁটছে, দূরে আছে, ওনাকে যে ধরবেন তাহলে পিছনে লোকটা দ্রুত হাঁটবে, দ্রুত হাঁটলে আওয়াজ হবে। হুযায়ফা হুজুর হাঁটছেন, আওয়াজ হয়ে গেছে। এই আওয়াজটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে ফেললেন। হুজুর ঘুরলেন না, না ঘুরে বলছেন মান হাযা, মান হাযা, পিছনে কে? উনি যে উত্তর দেবে আমি হুযায়ফা, আনা হুযায়ফা, তার আগেই হুজুর নিজেই বলছেন হুযায়ফা, তো তুমি কি হুযায়ফা? সুবহানাল্লাহ বলে। হুজুর কিন্তু ঘোরেন না, বলেন না সুবহানাল্লাহ। হুজুর মুড়ে দেখছেন না কে আসছে, খালি আওয়াজ মান হাযা। উনার উত্তর দিবার আগে আমার নবী বলেছেন হুযায়ফা, তো তুমি হুযায়ফা? উনি বলছেন কুলতু নাআম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি হুযায়ফা। আমার হুজুর বলে ক্বালা মা হাযাতুকা, এ হুযায়ফা কি মনে করে? মা হাযাতুকা, কি প্রয়োজন, কি দরকার? উনি যে বলবে হুজুর এসেছি একটু দেখা করবো আর মায়ের আর আমার মাগফিরাতের দোয়া, সেই মাকে বলেছিল ওরা যে বলবেন তার আগে হুজুর নিজেই বলে দেন। যেই বলছে মা হাযাতুকা, হুজুর নিজে বলে আবার বলছেন গাফারাল্লাহু লাকা ওয়ালি উম্মিকা। সুবহানাল্লাহ বলবেন না? গাফারাল্লাহু লাকা ওয়ালি উম্মিকা, যাও আল্লাহ তোমাকে মাফ করে দেন, তোমার মাকে মাফ করে দেন। উনি যেটা চেয়ে এসেছে মায়ের কাছে মনে জমা আছে, এখনো ব্যক্ত হয়নি, তার আগে হুজুর বলছেন গাফারাল্লাহু লাকা ওয়ালি উম্মিকা, যাও আল্লাহ তোমাকে মাফ করে দেন, তোমার মাকে মাফ করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরের কাছে বলতে হয় না, তার আগেই হুজুর দোয়া চেয়ে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ হুজুরের গায়েবে ইলমের উপর আল্লাহ বলেছেন। আমাদের হুজুর গায়েবের ইলম জানতেন না? জানতেন না। কতটা জানতেন বললেন? যতটুকু আল্লাহ পাক জানিয়েছেন ততটুকু। এটাই হলো আমাদের আকীদা। আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো আল্লাহ পাক যতটুকু হুজুরকে দিয়েছেন। এবার বলেন কতটুকু দিয়েছেন? যেটা সৃষ্টির মধ্যে কাউকে দেন না, ওটা আল্লাহ পাক আমার হুজুরকে ভালোবেসে দিয়েছেন। জোরে বলুন। আল্লাহ পাক বলেছেন ওমা হুয়া আলাল গায়বি বিদানি, আমার হাবিব গায়েবের খবর দিতে কৃপণতা করে না। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, হাবিব আপনি যে ইলমগুলো জানতেন না ওই সমস্ত বিষয় ইলম আমি আল্লাহ আপনাকে দিয়ে দিলাম। জোরে বলেন। আলিমুল গায়েব কে? আলিমুল গায়েব হলেন আল্লাহ।
কোরআন শরীফ সূরা হাশরে এসেছে, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। বলুন না সুবহানাল্লাহ। আমার হুজুর আলিমুল গায়েব না, তবে আমার হুজুর গায়েব জানতেন। হুজুরের ইলমটা হলো আতাই সিফাতি। মুজাদ্দিদুজ্জামান তার ওসিয়াতের মধ্যে লিখেছেন ওই ইলমকে বলা হয় ইলমে হুসুলি। আর গায়েবের ইলম জানাটা ওটা হলো আল্লাহ পাকের জাতি, আর আমার হুজুরের হলো সিফাতি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ হুজুরকে জানিয়েছেন, হুজুরকে আল্লাহ জানিয়েছেন। এতগুলো বলার পরে আমার হুজুর বলেন, ক্বালা ইন হাযা মালাকুন লাম ইয়ানজিল আরদ ক্বাত ক্বাবলা হাযিহি লাইলাতি। এই হুযায়ফা, এই যে ফেরেশতা যিনি এই রাত্রিরে আসার আগে দুনিয়ায় উনি এর আগে আসেন নাই, এই উনি প্রথম এসেছেন। ইস্তাযানা রাব্বাহু আই ইউসাল্লিমা আলাইয়া ওয়া ইউবাশশিরানি। হুযায়ফা, ইনি আমার কাছে এসেছে আল্লাহর তরফ থেকে অনুমতি নিয়ে। কেন? আমাকে সালাম দেবে আর আমাকে একটা সংবাদ দেবে। তাহলে ফেরেশতারা হুজুরের দরবারে গেলে অনুমতি লাগতো। সুবহানাল্লাহ বলে। হুজুরের দরবারে ফেরেশতা গেলে অনুমতি লাগতো, আর তুমি হুজুরের শানে বিয়াদবি করছো। তার কদিন আগে বললো কি না, আমি এই যে তাফসীরে মাহফিল করছি, হুজুর যদি আমাদের পাশ থেকে হেঁটে যেতেন, হুজুর আমাদের এই মজলিসে বসে হুজুর ওয়াজ শুনতেন। ওহ নাউজুবিল্লাহ। যাত্রার ওয়াজ ভিডিও শুনবেন না, নেটে ওয়াজ এলেই শুনতে হয় না। কার ওয়াজ শুনছেন আপনি? আমি এটা বলবো না সানাউল্লাহ সিদ্দিকীটা শোনেন না, আহলে সুন্নাহ ওয়াল জামাতের উলামাদের শোনেন। জানাজার ওয়াজ শুনলে অন্তরে হুজুরের প্রেম তৈরি হবে। কথা ঠিক না ভুল বলেছি? ওই গুমরাদের ওয়াজ শুনলে গুস্তাখে রাসূল তৈরি হবে। আর যার উপর আল্লাহ নারাজ হন, উলামাদের জিজ্ঞাসা করে না, আল্লাহ পাক তার আকলে সালিমকে কেড়ে নেন। আল্লাহ পাক যার উপর নারাজ হয়ে যান, তার আকলে সালিম মানে ভালো মন্দর বিচারের ক্ষমতা থাকে না। একজন তো 90 সালকে কন্ট্রাক্ট নিয়ে নিয়েছে, ওর জীবনে 90 সালে যে কত কি হয়েছে বলে বোঝানো যাবে না। 90 সালে বক্তা জানেন না? 90 সালে ও ইংল্যান্ডে গিয়ে প্রিমিয়ার লিগ খেলেছে, 90 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটি দুবার শ্রেষ্ঠ টিচার হয়েছে, 90 সালে ওকে স্যামসাং কোম্পানি মালিক দাওয়াত করেছে, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং করেছে। আশা অ্যাপল কোম্পানি কি বলছেন আপনি? খালি সে মাইকটা নেন, হাতে নেন, হ্যাঁ মুখে আছে ওটা কি ছেলে তো পাশে বসে। 90 সাল সবাই একরকম হয়? আল্লাহ যদি আমাকে এমন করতো, করতেন। আল্লাহর সৃষ্টি সব আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি। ওজন্য ওই লোকেদের দেখে আর আফসোস করতে হয়। একটা খোঁড়া লোক হাত পেতে যে দান দিয়ে দিলেন না, দিলেই হয় না তো, আপনাকে ভাবতে হবে ওখানে দাঁড়িয়ে, আল্লাহ তুমি কিন্তু আমাকে খোঁড়া করোনি। আল্লাহ, একটা হাত ভাঙা লোক দান চেয়েছে দিয়ে দিলেন না, দিলে শুধু হলো দেবেন দেন, একটু ভাবে রাখুন আল্লাহ তুমি কিন্তু আমার হাতটা ভাঙা করোনি। আল্লাহ, একটা কানা লোক হাত পেয়েছে দিয়ে দিলেন, হয়ে গেল না? দান দিলেই শুধু হয়, ওখানে দাঁড়িয়ে ভাবতে হয় আল্লাহ তুমি কিন্তু আমাকে কানা করেন। রহমানুর রহিম রব্বুল ইজ্জাত আলামিন। এই যে মনের মধ্যে এই অনুশোচনা আর আল্লাহর প্রতি ভালোবাসা দান করলেন, ওই দানটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? দান করলেই তো না, দান করলে শুধু হয় না, একটু নিজের মধ্যে কাইফিয়াত হালাত তৈরি করতে হয়। কিছু বুঝতে পারেন না? আল্লাহ আপনাকে আমাকে খুনা করেছে, কানা করেছে, বোবা করেছে, লোলা করেছে না, না, আল্লাহ আপনাকে আমাকে মজনুন করেছেন না, আল্লাহ আপনাকে আমাকে সবল সুস্থ নিয়ামত দিয়ে পাঠিয়েছেন। জোরে বলো। ওই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে হয়। দান দিলেই হলো না, দান দেন, ওই দিবার আগে একটু ওনাকে দেখে ভাবেন আল্লাহ ওহ তুমি কিন্তু আমাকে করোনি। আল্লাহ, আল্লাহ তুমি কিন্তু আমাকে অন্যের কাছে হাত পাতার সুযোগ করে দিওনি, তুমি আমার হাতে দিয়েছো, আমি অন্যকে দিয়েছি। আল্লাহ বলেন না সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, এই সব এদের হালাই অবস্থা, এদের এই হাল হয়ে বসে আছে। 90 সালকে উনি কন্ট্রাক্ট নিয়ে নিয়েছে। আবার সেদিন একটা দেখলাম বলছে আমি তো আগে সেই গানের জাজমেন্ট ছিলাম, এই লাস্ট লেটেস্ট ভার্সন এসেছে, তাহলে গানের জাজমেন্ট। জীবনে কত ঘাটের পানি খেয়েছে উনি, কথা বলে না, সব নাম বলতে হয় না, বুঝে নিতে হয়। নাম বলতে হয়, কথা বলে না, নাম বলতে হয়, সব নাম বলতে হয় না, বুঝে নিতে হয়। ধরে না 90 সালকে কন্ট্রাক্ট নিয়েছে, বলে প্রিমিয়ার লিগ খেলতাম ইংল্যান্ডে গিয়ে, ভালোই টাকা পেতাম বলছে। অক্সফোর্ড ইউনিভার্সিটির দুবার শ্রেষ্ঠ টিচার, বলছে বাপ মাকে বলিনি। কত বড় অবদ্ধ সন্তান হলে বাপ মার থেকে এত সুন্দর নিউজ লুকিয়ে রাখে,
কথা বলে না। আল্লাহ যার উপর নারাজ হন তার আকলে সালিমকে আল্লাহ কেড়ে না। এই আকলে সালিম আল্লাহ কেড়ে নিয়েছেন। কি বকে নিজেও জানে না, ওদের শুনতে হয় না। এই বাংলাদেশ বাংলাদেশ করে পড়ে আছে। মুজাদ্দিদুজ্জামানকে আল্লাহ পাঠিয়ে ভারত, বাংলাদেশ, তৎকালীন অখণ্ড বাংলা ছিল, কাবুল, কান্দাহার, বাদাখশান, উজবেকিস্তান, বুখারা, এই অর্ধচত্বর আল্লাহ পাক মারিফতের নূর আল্লাহ ছড়িয়েছেন। আল্লাহ দ্বীনের খিদমত করিয়ে দিয়েছে। জোরে বলে, আর জোরে বলা গেল না। সেই দরবারের সাথে আমাদের সম্পর্ক, ঠিক না ভুল বলছি? সম্পর্ক মজবুত রাখেন। খালি দামি তার লাগালে হয় না, ওই তারটাকে ঠিক জায়গায় জুড়তে হয়। খালি দেখাচ্ছে কত কম দামি দামি ফ্যান দেখেছিস, লাইট, তার দেখেছিস, হ্যাভেলস কোম্পানি পাখা লাগিয়েছে, লাগালে কি হবে? আসল জায়গায় কানেকশন জরুরি তো, আর তো পাখা ঘুরছে না। আল্লাহ আমাদের এত সুন্দর হক দরবার আল্লাহ মিলিয়েছে, ছটকাচ্ছেন কেন? পুরপুরা হুজুর আর ভালো লাগছে না, বিয়াদবি করুনি, নীতি ঠিক করেন। এই হুজুরটা খারাপ বাদ দিয়ে দেন। মুজাদ্দিদুজ্জামানকে তো আপনারা ভালোবাসেন, ওটাই আলহামদুলিল্লাহ। এই হুজুরটা খারাপ বাদ দিয়ে দেন। পাঁচ হুজুর কেবলাকে তো আপনারা ভালোবাসেন, ওটাই আলহামদুলিল্লাহ। এই হুজুরটা খারাপ বাদ দিয়ে দেন। আমার আব্বা জান, আমার চাচা জান, মুরব্বী হাজরাত গুলিকে তো ভালোবাসেন, ওটাতে আলহামদুলিল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই পীরজাদা খারাপ বাদ দিয়ে দেন। বাকি তো আরো 15 কোটিটা 30টা পীরজাদা ওনাদের নিয়ে থাকেন। আমি খারাপ বললে তো বাদ দিয়েছেন, ঠিক না ভুল বললাম? নীতিটা মজবুত করেন। হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু হুজুরের সাহাবী, 14 হিজরি ওমর ফারুক হুজুরের ওই শাসনে যুদ্ধে গেলেন ঝান্ডা হাতে। উনি ওই যুদ্ধে শহীদ হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিতাব এসেছে। ওনার লাশটা যখন তোলা হলো, দেখা গেল শহীদ হয়েছেন, ঝান্ডা তখন হাতে করে বুকে চিপেই রেখে ধরে আছে। জোরে বলুন না, আরেকটু জোরে বলা গেল না। সেই সাহাবাদের জীবনী বলেন, তাদের জীবনে দেখেন কিভাবে দ্বীনের খিদমত করেছেন, কিভাবে ইসলামের খিদমত করেছেন। হযরতে হুজুরের সাহাবী বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আর আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা দুজনকে একসাথে বেঁধে মেরেছিল। কে? বিলাল, যাকে টেনে টেনে ঘিসিয়ে ঘিসিয়ে নিয়ে চলে যায়। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরাম, মায়েরা, বোনেরা, মহিলাম, হযরতে বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনে টেনে নিয়ে চলে যায়, ঘিসিয়ে ঘিসিয়ে নিয়ে চলে যায়। হযরতে বিলালকে মারে, শরীরের চামড়াগুলো ফেটে গিয়ে রক্তখানা টপকে টপকে পড়ে। এ মক্কা বেদি বেঈমানে দলেরাম, তোদের জানে দেখি কোনো মায়া নাই, তোদের জানে দেখি কোনো দয়া নাই। আমি বিলাল, আমাকে তোমার তোরা মারিস, শরীরের চামড়াগুলি ফেটে গিয়ে রক্তখানা বার হয়ে গিয়েছে, তোদের জানে দেখি কোনো মায়া নাই, তোদের জানে দেখি কোনো দয়া নাই। ও যুবকেরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জানিয়ে দিল, এ হযরতে বিলাল, ইসলাম খানা ছেড়ে দাও, কলেমা খানা ছেড়ে দাও। হযরতে বিলাল জানিয়ে দিলেন, এ মক্কা বেদি বেঈমানের দলেরা, আমি বিলাল শহীদ হয়ে যাব, আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুছবে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের হাতেতে চাবুকটা দিয়ে দিল। ও হযরতে আম্মার, বিলালকে মারো, তুমি বিলালকে মারো। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বিলালের দিকে এগিয়ে গেলেন, কাছে কাছে দাঁড়িয়ে গেলেন। হযরতে বিলাল জানিয়ে দিলেন, ও হযরতে আম্মার, তুই এক আমাকে মেরে দাও, তা না হলে তোমাকে মারবে। হযরতে আম্মার চাবুকটাকে ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার দিয়ে জানিয়ে দিলেন, এ মক্কা বেদি বেঈমানের দলেরা, হযরতে বিলাল একা না, আমি আম্মার, আমিও মুসলমান হয়ে গিয়েছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ। বলুন আলহামদুলিল্লাহ। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা এই চাবুকটা ফেলে বলেছিল, এ কাফের। হযরতে বিলাল একা না, আমিও মুসলমান, দুজনকে বেঁধে মেরেছিল। ওনার শরীরে লোহা গরম করে দিয়ে রাখতো। হুজুরের সাহাবী ছিলেন, নাম হলো হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। কোমরে গোস্ত ছিল না, ওহ
ওনার কোমরটায় গর্ত গর্ত হয়ে গেছিল। উনি একটা ইহুদি মহিলার খাদেম, মুসলমান হলেন, মরুভূমিতে চিৎ করে শুইয়ে লোহা গরম করে কোমরে দিত। আহা, এক ফোঁটা গরম তেল শরীরে পড়ে গেলে সারাটা দিন আমাদের অধৈর্য অতিষ্ঠ হয়ে কাটে আমাদের, ঠিক না? ভুল বলছি? ওনার কোমরে লোহা গরম করে দিয়েছে। আহা, কোমরের গোস্তগুলি গলে গলে পানি হয়ে চলে গেছে। ওহ, হযরত উমর ফারুকের জামানায় ফারুক আযম বললেন, এই খাব্বাব, কি ব্যাপার, কোমরে গোস্ত নাই? গর্ত? সাহাবী হুজুর চোখ ভরা পানি লেবনে, খলিফাতুল মুসলিমিন, আমি যখন মুসলমান হয়েছিলাম আমাকে মরুভূমিতে শুইয়ে কোমরে লোহা গরম করে দিয়েছিল, গোস্তগুলি পানি হয়ে চলে গেছে, অন্তর থেকে আমার ইমানের নূর মুছতে পারে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। বললেন আলহামদুলিল্লাহ। সেই রাস্তায় চলেন, মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাট্টার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা কবে বন্ধ হবে? নিজেকে প্রশ্ন করেন, আমি কি বলবো? আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখবেন, আর যে যে অন্যায়গুলি করেন মনে মনে ভাববেন, দেখবেন মন আপনাকে ঘৃণা করছে। আমি বলতে পারবো না, মন আপনাকে ঘৃণা করছে। ওহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। ও যুবক, ভয় লাগে না? ও যুবক, ভয় হয় না? ও আমার যুবতী বোনেরা, ভয় হয় না? এত বিয়াদবি, এত নোংরামি, এত অসভ্যতামি কেন? আল্লাহ রাসূল বলেছে, মতখোর জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না। আহা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মতখোর জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবু পাবে না। ভয় হয় না? 16 আনার কবরস্থানে গিয়ে দেখেন সব কাতার দিয়ে ঘুমাচ্ছে। ওহ, এক্ষুনি গিয়ে টুক করে গিয়ে ঘুরে এসে আমাকে বলেন, দেখবেন কবরস্থানে কিছু কিছু কবরের বাঁশ ভেঙে ভেঙে ঢুকে গেছে ভেতরে, ঠিক না? ভুল বলছি? ঠিক আছে। এই কদিন আগে পানি হলো না, বা যখন পানি হবে ছুটে গিয়ে ছাতাটা নিয়ে উকি মেরে দেখবেন ওই ভাঙা কবরের নিচে ওই কাদা হয়ে আছে, পানি জড়ো হয়ে আছে। একদিন আমরাও কিন্তু আমাদের মুরব্বীদের বুকের কাছেই শুবো, পানি হলে যাদের কবরের বাঁশ সেদিন ভেঙে যাবে, সেদিন আমাদের কবরও পানি জমবে। ও যুবক, ভয় হয় না? ও যুবক, ভয় লাগে না? ভয় এত বিয়াদবি কিসের? লটারি ছাড়া দিন কাটে না, সুদ ছাড়া দিন চলে না, তাস ছাড়া রাত কাটে না, মদ ছাড়া রাত কাটে না, এত বিয়াদবি কোথা থেকে শিখেছো যুবক? আজও তো শরীরে রক্ত থেকে হুজুরের মুহাব্বতের খুশবু পাওয়া যাচ্ছে। জোরে বলেন। যুবক, তোমার শরীরের রক্ত থেকে আমার রাসূলের ভালোবাসার খুশবু পাওয়া যায়, তুমি বিয়াদবি করছো কেন? আল্লাহ তো তোমাকে দিনের জন্য কবুল করেছে। আল্লাহ তোমাদের ভালোবেসে জান্নাত দেবে বলে আল্লাহ দিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তারপরও বিয়াদবি করবেন? ফিরে আসেন আল্লাহর কাছে। কোথায় ছুটে চলে যান? আমার আল্লাহর নাম রহমান, আমার আল্লাহর নাম রহিম, আমার আল্লাহর নাম গফফার, আমার আল্লাহর নাম গফুর। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলেছেন, কুল ইয়া ইবাদি আল্লাযী আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাবিব, আপনি ওদের বলে দেন, আপনি ওদের বলে দেন, যারা নফসের উপর জুলুম করেছো, গুনাহ করেছো, অন্যায় করেছো, তোমরা নিরাশ হয়ো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনি হাবিব বলে, কুল, হাবিব বলে দেন, ওরা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বললেন না? কে আশা দিচ্ছে? ঘটকপুকুরে মালটা পৌঁছে দিবি, 500 টাকা দেবো। চলে গেলে 50 টাকা কম লে না, কেন আমি করছি, লে 50, তুই এইদিকে আসছিলিস, আচ্ছা তুই দিয়ে ভাই। জামানে থাকলো। আমার আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা কিন্তু সত্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আহা, বান্দা যতই গুনাহ করিস, এই আয়াতের তাফসীর যদি আপনি দেখেন, ইন্তেকালের আগে পর্যন্ত যদি কোনো ব্যক্তি পাহাড় গুনাহ করে তওবা করে, আল্লাহ তাকে মাফ করে দেবে। যদি বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুই আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয় আমি আল্লাহ তোদের জীবনের যুনুব, অন্যায় গুনাহগুলিকে ক্ষমাকারী। তারপরে আল্লাহ ভালোবাসা দিয়ে বলেছে, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ দয়াময় রহমানুর রহিম। জোরে বলো। বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে ফিরে আসেন। আল্লাহ পাক কোরআন শরীফ সূরা তাওবার মধ্যে বলেছেন,
আমার নবীকে খেতাব করে, হাবিব আলাম ইয়ালামু আন্নাল্লাহু ইয়াকবালু তাওবাতান ইবাদিহি ওয়া ইয়ালখুযু সাদাকাতি ওয়া ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। হাবিব তারা কি জানে না, মানে আপনার উম্মতিরা কি জানে না তাদের তওবাটাকে আমি আল্লাহ পাক কবুল করি? বলুন না সুবহানাল্লাহ। তাদের সাদকাগুলিকে গ্রহণ করে আমি আল্লাহ পরম দয়ালু, ক্ষমাশীল, মেহেরবান। এটা কি আপনার উম্মতেরা জানে না? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ফিরে আসে। যারা মেরেছেন তাদের দিকে দেখেন, কেন নামাজ পড়েন না? ও যুবক, কেন নামাজ পড়ো না? কোন কোম্পানিতে জব করেন, কোন কোম্পানিতে জব করেন, ওই আপনার বজিরহাট পার হয়ে কি কোম্পানি বলে, লেদার কমপ্লেক্স কাজ করেন। প্রথম মাসে যদি কোনো ছলে বলে কলে কৌশলে 5-6 দিন কামাই করেছে, এই কামাই করছে না, মাইনে কাটে নেবো। পরের মাসে কামাই করলে দুটো অপশন, হয় মাইনে কাটবে, না হলে তুই এক কাজ কর, নিজে একটা কোম্পানি খুলে লে, চল যা। ঘুষিঘাটায় গিয়ে তুই নিজেই কোম্পানি খোল, লেদার কমপ্লেক্স ঘুষিঘাটা, ওই চিংড়ি হাটের বাজারটা তুই করে ফেল, থাকবে কোম্পানিতে। মাসে যদি 10 দিন কামাই করেন, 2 মাস পর বার করে দেবে। মাসের পর মাস, মাসের পর মাস, মাসের পর মাস, বছরের পর বছর, বছরের পর বছর এক ওয়াক্ত নামাজ পড়েন। আল্লাহ কিন্তু রুজি বন্ধ করছেন না। ওহ, বলুন না সুবহানাল্লাহ। বছরের পর বছর এক ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ কিন্তু রুজি বন্ধ করেন। আহা, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালোবাসা দিচ্ছেন। তোরা ফিরে আয়, আমার দিকে আয়। কোথায় যাবি তোরা? তোদের তো খালেক কেউ নাই, আমি আল্লাহ তো তোদের খালেক, আমি আল্লাহ তো তোদের মালিক। আয় আমার কাছে, আয় আমার কাছে মাথা নত কর। তোদের পাহাড় পাহাড় গুনাহগুলি আমি আল্লাহ রহমান রহিম গফফার গফুর সব মাফ করে দেবো। চলে বলেন আল্লাহর কাছে ফিরে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। এত সুন্দর আজকে মাহফিল হচ্ছে আমাদের এই মাখলা তেঘরিয়া গ্রামবাসীদের উদ্যোগে 32তম মাহফিল। এত বড় মাহফিল, ঐতিহাসিক সালে সওয়াব। বলেন এই উপরের প্যান্ডেলটা রাখার জন্য খালি কত খুঁটি দিয়েছে দেখেন, কত খালি খুঁটি দিয়েছে দেখেন। আছে না খুঁটি? সব হেলান দিয়ে বসে আছে, সব ঠিক লাগে বসে আছে। এই খুঁটিগুলি না দিলে মনে হয় আপনাদের ওপরে ছাউনিটা থাকবে। হুজুর বলেছে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বলেন। যার নামাজ নাই তার ইসলামের খুঁটি নাই, যার ইসলামের খুঁটি নাই সেই ইসলামে মজবুত নয়। যার নামাজ নাই তার দ্বীনের খুঁটি না, যার দ্বীনের খুঁটি নাই সে দ্বীনে মজবুত নয়। আমি বলিনি, হুজুর বলেছেন, আমি বলিনি, আল্লাহ রাসূল বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য দরবারে ইলাহির মেরাজ। জোরে বলুন না। বললেন আলহামদুলিল্লাহ। এত ইজ্জত আল্লাহ নামাজীদের দিয়েছেন। জাহান্নামীদের সর্বপ্রথম প্রশ্ন করা হবে, জাহান্নামে কেন এলে? জাহান্নামীরা উত্তর দেবে, আমরা নামাজীদের মধ্যে ছিলাম না। আহা। আর হুজুর সাহাবাদের বলেন, মানুষ যখন মারা যায় কবরে রেখে আসে, দাফন করে মাদফুন চলে যায়, এই পায়ের আওয়াজটা মুর্দা শুনতে পায়, এই যে রেখে আসে কবরে। বলুন না সুবহানাল্লাহ। কিতাবে এসেছে আল্লাহ দুজন ফেরেশতা পাঠান। কি নাম বলে? কটা বাজলো? কটা বাজে? হ্যাঁ এই তো মাশাআল্লাহ, অজাবে তাহলে তো। 2টো বাজলে 3টে বাজলে ভাবলে অজাবে না তো, ভাবতে হবে এই 9:30, অনেকক্ষণ আগে 9:30 বলে 10টা ভাবে নেবে একটুখানি, আধ ঘন্টা বাড়িয়ে নেন। সেই 9:30 ধরে রাখলা, এখন 10টা ভেবে না যে ঘড়ি উল্টো দেবো, আজকে উল্টেই দিলাম, যা ভেবেলাম 10টা বাজে। ঘড়ি দেখতে হয় না, আজ ঘড়ি এনে ঘড়ির দিকে তাকাই না আমি, কিন্তু কথা বুঝতে পারেন না? ভাবে সবে 10টা বাজলো, দেখবেন একটা মনের স্পিড থাকবে। সত্যি বলছি, ঘড়ি দেখলে মনটা দমিয়ে দেয়, এখন অসওয়াসা ধোঁকা। আজাদ নিজামুদ্দিন আউলিয়া ওনার জামানা কম বেশি 10টার উপরে বাদশা ওনার জামানায় পাল্টি হয়েছে বিভিন্ন জায়গায়। উনি এক বাদশার খাদেমকে বলেছিলেন, তোর বাদশা হলো আমার গোলামের গোলাম, তোর বাদশা আমার গোলামের গোলাম। হুজুর আপনি এত বড় কথা বললেন? হ্যাঁ বললাম। কি করে হুজুর? তোর বাদশা হলো নফসের গোলাম, আর নফস হচ্ছে আমার গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? তোর বাদশা হলো আমার গোলামের গোলাম। কেন?
তোর বাদশা হলো নফসের গোলাম, আর নফস হচ্ছে আমি নিজামুদ্দিন আমার গোলাম। তাহলে তোর বাদশা হলো আমার গোলামের গোলাম। জোরে বলেন যে এই সব দেখলে শয়তান ধোঁকা দেয়। হেই, নামাজ পড়ে কি করতে চল, আবার লোক চলে গেল রে খাবা নামাজ বাড়ি। তুই ইমাম সাহেব আজকাল নামাজ ছাড়ে না জানো, সব বন্ধুগুলো কতক্ষণ বসে আছে। ওরা দুনিয়ার ধোঁকা, ওটা দুনিয়ার ফিতনা। ওটা 4 ঘন্টা হোটেলে গিয়ে বসেছেন, অর্ডারটা দিয়ে 1.5 ঘন্টা প্লেট দিয়ে বসিয়ে রেখেছে। 10 মিনিট পর সালাদ দিয়েছে দামি দামি হোটেলে। 5 মিনিট পর বাসন এনেছে মুছে মাছে, অর্ডার নিয়ে 5 মিনিট পর বাসন চলে না, ও বাসন। তার 5 মিনিট পর বোতল দিল, তার 2 মিনিট পর গ্লাস দিল। দেখবেন মিলিয়ে গেলে, মিথ্যা বলিনি কিন্তু। তার 20 মিনিট পর খাবার এসছে। কতক্ষণ বসলেন খাবারটার জন্য? আধ ঘন্টার উপরে খালি ওই খাবারটা সামনে আসা পর্যন্ত অপেক্ষা করেছেন। কোনো না সবারের গল্প নেই, একদম বসে রিল্যাক্স। এই বস না পাগলি, হোটেলটা দেখ না কি করেছে, একটু গল্প কর না। আর মসজিদে ইমাম যদি একটু লম্বা সুরা, বন্ধুগুলো বসে আছে, এত দেরি করলে কি হবে? ধোঁকা, শয়তানের ধোঁকা। এটা নফসের ওয়াসওয়াসা এগুলো। ওই জন্য নফসের গোলাম থেকে নিজেকে বাঁচাতে হবে। আল্লাহ পাক ওই জন্য রোজা দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করে দিলাম। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করেছিলাম। তারপরেই আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তাতে করে তোমরা যেন মুত্তাকি হয়ে যাও, পরহেজগার হয়ে যাও। রোজা আল্লাহ আমাদের জন্য দিয়েছেন কেন? যেন আমরা নেক হয়ে যাই, নফসের গোলামতি না করি, নফস যেন আমার গোলামতি করে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, কবরস্থানে গিয়ে দেখবে সব কাতার দিয়ে আমরা কিন্তু সব মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডায় জীবন কাটাচ্ছেন। ও যুবক, ভয় হয় না? ভয় লাগে না? সারা জীবন তো লোকের লাশ কবরে রেখেছেন, যেদিন আমাদের লাশটা রাখা হবে, যখন আমরা কবরে লাশ রাখি, লাশ কথা বলে, নড়ে? আহা, কিছুই বলে না। পুরো শীতে কত রব, কত দবদবা, কত গরম, কত দাদাগিরি, ঠান্ডা তেল হয়ে গেছে একদম। এই রেখে দিল, একদিন আপনিও তেল হয়ে যান, আমিও তেল হয়ে যাব, কিচ্ছু থাকবে না, রব দবদবা কিছুই থাকবে না। সারা জীবন অন্যের লাশ কবরে রেখেছে, একদিন আমাদের লাশ কবরে রাখবে। সারা জীবন লোকের কবরে মাটি দিতে, একদিন আমাদের কবরে লোকে মাটি দেবে। মাটি দেন না আপনারা? মাটি দেন না আপনারা? কমুটো করে দেন, 3 মুঠো। কি বলে দেন? মিনহা খালাকনাকুম, 1 মুঠো, অফিহা নুঈদুকুম, আরেক মুঠো, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আরেক মুঠো। কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত এটা। আবার ইদানিং কিছু গন্ধ ধরেছে, ওই ওগুলো বলার কোন দলিল নেই রে। আপনাদের এই এলাকায় কি খবর? খবর কিছু আছে নাকি? খবর নেই তো? হ্যাঁ, মজবুত রাখবে। আপনার আব্বা, দাদু, মা, দাদি, নানি, চাচি, আমাদের বংশের মুরব্বীদের সাথে ভালোবাসা দিয়ে, আল্লাহ ওয়ালাদের সাথে ভালোবাসা দিয়ে, দাদা হুজুরের দরবারের হাক্কানি আলেম উলামা এই জমিনে আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি না খেদমত আছে না? আল্লামা জলিল সাহেব রহমাতুল্লাহ খেদমত আছে না নাই? কি বলেন? আল্লামা গালেব সাহেব রহমাতুল্লাহ খেদমত আছে না নাই? দাদা হুজুরের দরবারে একনিষ্ঠ খাদেম, জীবন লড়িয়ে দিয়েছেন, সব মেহনত দিয়ে এই বাগান তৈরি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা যারা ভেরিতে মাছ চাষ করেন, খুব পানি হলে ঘুমান ঘরে, বর্ষার সময় সব ঘেরির পাশে সব খুঁটি পুঁতেছে, আর ওই জাল ঘটক পুকুর থেকে এনে দড়িতে বাঁধছে, ভিজে ভিজে। কেন বলেন তো? বলো মাছ বার না হয়ে যায়। ঠিক না ভুল বলছি? পুকুর গাড় করতে পেরেছেন, গ্রাম গাড় করতে পারেন না? আপনার বাপ দাদুরা মেহনত দিয়ে আমাদের মুরব্বীদের সোহবতে বসে গ্রামটা হুজুরের ভালোবাসার গ্রাম তৈরি করলেন। এখন কোথা থেকে 3টে মোবাইলে ভিডিও থেকে কিছু মুফতি গজিয়েছে গ্রামে, ওই গ্রাম গাড় করতে পারলেন না তো? ভালো মাছ না বার হয়ে যায়, কষ্ট করে ভিজে ভিজে কাট দিলেন, মেহনত দিয়ে গ্রাম আগলাতে পারছেন না কেন? কথা ঠিক না ভুল বলছি? অন্যলে মাথা মারার সময় না, আমরা আমাদের জায়গায় মজবুত। বলুন ইনশাআল্লাহ। চলে বলে আমরা আমাদের নীতিতে মজবুত, কোন গল্প হবে না। আকীদার জায়গায় কোনো কনসিডার নাই, আকীদার জায়গায় কার কাছে নেই আমি, আকীদার জায়গায় আমরা মজবুত। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ।
ধীরে ধীরে ভূত গ্রামে ঢুকছে, তার আগেই মজবুত হতে হবে না? হবে না? বর্ষায় সামান্য পানি হলে যেমন ঘেরিয়াল পুকুরের পাড়টা জাল দিয়ে ঘেরে, তেমন এই মুসিবত গ্রামে ঢোকার আগে আগে থেকে নিজেদের মজবুত হয়ে তৈরি হয়ে থাকতে হবে। বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কোথা থেকে তিনটে ভিডিও শুনে বলে দিল কবরে এটা বলে মাটি দিয়ে যাবে না। কেন? দলিল নাই। কি কীর্তি দেখেছে? বাংলা ভালোভাবে পড়তে পারে না ছেলেটা, বলছে দলিল নাই। এর ওষুধ আপনি কি দেবেন? কেন না বিসমিল্লাহ বলে? তা দেন আপনি মাটি। বিসমিল্লাহ বলে যদি দিয়ে খুশি হন দিয়ে দেন, আমি তো মানা করিনি। আমরা বিসমিল্লাহর সাথে মিনহা খালাকনাকুম বললে আপনার রাগ হচ্ছে কেন? ঠিক না ভুল বলে? না দলিল নাই। কোথা পেলে? জানাব কি বলে? জানাব কি বলে না ছেলেগুলো? জানাব কি মোবাইল সাহেব ওই ইউটিউবে গিয়ে নেটটা চালু করে ভয়েসের জায়গায় ক্লিক করে সে বাচ্চাগুলো বলে ভালো ভালো কার্টুন দাও তো, বলে না? হ্যাঁ বলে তো, এই মশলা বলে দাও তো, দেখলি চলে আসছে মশলা। ও মোবাইলে ভিডিও দেখে হুজুর হয়েছে, ডক্টর হতে পারো না? ইমানের দাম বেশি না শরীরের দাম বেশি? ইমানের দাম বেশি না শরীরের দাম বেশি? দামি জিনিসের ট্রিটমেন্টটা ফোন থেকে হলো, কম দামিটার হচ্ছে না কেন? ঠিক বলছে না ভুল বলছি? ফোনে বলেন বাচ্চারা জ্বর ভালো ঔষধ দাও তো, চলে আসবে। মজাক করিনি কিন্তু আমি, ওটা আমার ভাই, উনি হাসছেন, আমি কিন্তু মজাক করিনি। বলে দেখেন আপনার যে ভার্সন ঠিক করা থাকে ইউটিউবে ভয়েসের জায়গায় ক্লিক করে বলেন বাচ্চা জ্বর ভালো ভালো মেডিসিন দেন তো, দিয়ে দেবে। ওর থেকে দেখে কিনে খাইয়ে দেন। কেন ঘটপুকুরে গিয়ে, কেন মালঞ্চই গিয়ে ডক্টর দেখে 500 টাকা ফি দেবেন আর টাইম নষ্ট করবেন? মোবাইলে ভিডিও দেখে ফতোয়া দিতে শিখেছেন, ঔষধ দিতে শেখেন না? ওই লক গেটের ওখানটায় ওই আপনার ঘুষিকাটা বাজারে একটা চেম্বার করে লাইটিং বোর্ড টাঙিয়ে দেবেন, আর লাইটিং এ লিখবেন ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টুইটার, অভিজ্ঞতা সম্পূর্ণ জনাব অমুক ডক্টর সাহেব। আমাদের সমাজে ডক্টরদের প্রেসক্রিপশনে লিখে এমবিবিএস কলকাতা, আপনি তলায় লিখবেন এমবিবিএস ফেসবুক। কথা বলে না? মোবাইলে ভিডিও দেখে হুজুর হয়েছে, ডক্টর হওনি কেন? দামি জিনিসের ট্রিটমেন্ট ফোন থেকে হলো, কম দামিটার হবে না কেন? ঠিক না ভুল বলছি? কিতাব মুস্তাদরাকে হাকিম, কিতাব সুনানুল কুবলা লিল বাইহাকি, কিতাব মুসনাদ আহমদ ইবনে হাম্বল عن أبي أمامة رضي الله عنه قال لما أضيت أم كلثوم ابنة رسول الله صلى الله عليه وسلم في القبر, আমাদের হুজুরের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা ওনাকে কবরে রাখা হলো দাফনের জন্য। قال رسول الله صلى الله عليه وسلم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আমাদের হুজুর নিজে মেয়ের কবরে এটা বলে হুজুর নিজে মাটি দিয়েছিলেন। জোরে বলুন। তারপরও বলবেন বেদাত। আরেকটা riwayat আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ কোরআন শরীফ সূরা তাহার 55 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে ওই হাদিস শরীফ নিজেই লিখেছেন। উলামা হাজরাতে বলবেন দেখিয়ে দেবে। আজ দেখতে চাও আমার কাছে, আমি দেখিয়ে দিচ্ছি। হাফেজ আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি তিনার তাফসীরে ইবনে কাসিরের মধ্যে তিনি কোরআন শরীফ সূরা তাহার 55 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে একদম লাস্টে উনি একটা হাদিস শরীফ নকল করেছেন। অফিল হাদিসিল্লাযী ফিস সুনান, সুনানের কিতাবে জিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজা, হুজুর একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা তুফিনাল মাইয়িত, ফালাম্মা মানে যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে, আখাযা কাবতাতান মিনাত তুরাব, হুজুর এক মুঠো মাটি নেন, তুরাব মানে মাটি, হুজুর এক মুঠো মাটি উঠালেন। ফাআলকাহা ফিল কবরি, ওই মাটিটা হুজুর কবরে দিয়ে দিলেন। ক্বালা, অতঃপর হুজুর বললেন মিনহা খালাকনাকুম, মিনহা হুম্মা ক্বালা, অতঃপর হুজুর বললেন মিনহা খালাকনাকুম, মিনহা হুম্মা, অতঃপর আখাদা, হুজুর আরেক মুঠো মাটি উঠালেন। ওয়াকালা, হুজুর আবারও বললেন অফিহা নুঈদুকুম, হুম্মা, অতঃপর আখাদা উখরা, হুজুর আরেক মুঠো মাটি নিলেন। ওয়াকালা, আমাদের হুজুর আবারও বললেন ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহর নবী এক মুঠা তিন মুঠা মাটি সূরা তাহার 55 নম্বর আয়াত 3 পাটে পরে হুজুর কবরে দিয়েছিলেন। জোরে বলুন। তারপরেও বলবেন দলিল নাই, এগুলো ঠিক না। আপনি বিসমিল্লাহ বলে দিয়ে খুশি হলে দিয়ে দেন, উম্মাদকে ঝগড়ায় ঠেলছেন কেন? কথা বলছেন না, উম্মাদে ফিতনা লাগাচ্ছেন কেন? নীতি ঠিক করেন। দাদা হুজুর মানেন আপনারা? আলহামদুলিল্লাহ বলেন। নীতি ঠিক করেন। কঠিন অবস্থা, চতুর্দিকে একটা ফিতনা, অশান্তি, কোনো দিকে কান দেবার দরকার নেই। 3টে ফেসবুকের এলোমেলো ভিডিও দেখে আপনার কিচ্ছু হবে না। কেন দেখবেন আপনি? ফালতু জিনিস
টাইম দিতে হয় না, ঠিক না ভুল বলেছি? ফালতু জিনিস দেখতে হয় না, না এগুলো দেখি না আমি। পীরের আওলাদ যদি চলাফেরায় এলোমেলো হয়, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন, ভালো আছে, দোয়া করুন, দোয়া করি, মিটে গেল। যিনি নীতিতে আছেন ওনাকে আমি জড়িয়ে অন্তরে জায়গা দিয়েছি, ঠিক না ভুল বলছি? যিনি নীতি এলোমেলো করছেন দূরে থাকবো, গাল দিবার টাইম নাই, কাঁধে তুলে নিয়ে লাতার সময় নাই। কথা ভুল না ঠিক বললাম? এই নীতিতে মজবুত হন, এই নীতির ওপর নিজেকে ঠিক করেন। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের শোনে বলে বেশি বেশি ইবাদত তৌফিক দান করে, বলুন আমিন।